আকাশ মেঘলাকে ভালোবাসে কিনা এই নিয়ে এতদিন মেঘলার মনে যথেষ্ট সন্দেহ ছিল, কিন্তু আজ এইভাবে লিপস্টিক মোছার পর সব সন্দেহ উবে গেছে। ভালোবাসা ছাড়া এভাবে একটা মেয়েকে টাচ করার মতো ছেলে আকাশ নয়, এটা ভেবে মেঘলার খুব আনন্দ হচ্ছে। এদিকে আকাশও খুব খুশি, তার এতদিনের ইচ্ছা আজ পূরণ করে ফেলেছে সে। মেঘলা ছাদ থেকে নেমে সোজা ক্লাসে গেল। সেখানে গিয়ে আরও একটা খুশির খবর শুনল, কলেজ থেকে ট্যুরে যাওয়া হবে, তাও বড় ছোট সব ক্লাসে একসাথে। খবরটা শুনেই মেঘলার মনে লাড্ডু ফুটছে। বাড়িতে তো আকাশের সাথে কথা বলাই যায় না, ট্যুরে গিয়ে একসাথে সময় কাটানো যাবে, খুব মজা হবে। আমি তো ছোট থেকে কোথাও ঘুরতে যাইনি, এবার যাব, তাও মনের মানুষের সাথে। ভাবতেই ভালো লাগছে। কিন্তু পর মুহূর্তেই তার মন খারাপ হয়ে গেল যখন আকাশের মার কথা মনে হলো। আঙ্কেলকে না হয় কোনোভাবে ম্যানেজ করা যাবে, কিন্তু আন্টি কি আমায় বাসা থেকে যেতে দেবে? মেঘলা কলেজ থেকে ফিরে এক বুক চিন্তা বিভোর মনে মনে খুব ফন্দি করছে। আঙ্কেলের কাছে কিভাবে ট্যুরের কথা বলা যায়, কিন্তু সাহস করে উঠতে পারছে না। রাতে সবাই খেতে বসেই হঠাৎ আকাশ বলে উঠল, মেঘলা, কলেজ থেকে যে ট্যুরে যাচ্ছে দেখিস, তুই যাওয়ার কথা ভুলেও ভাববি না। তুই যাওয়ার চেষ্টা করবি না। তুই গেলে আমি যাব না, তাই একদম বাড়াবাড়ি করবি না, সাবধান। কথাটা শুনেই মেঘলার খুব রাগ হলো, সাথে মন খারাপও হলো। যার জন্য যেতে চাই সে আমায় যেতে মানা করছে। কি কপাল আমার! ভেবেছিলাম আন্টি হয়তো বাধা দিবে, অথবা ভাবি, এখন তো দেখি ঘরের সূত্র বিভীষণ। দুপুরে তাহলে আমি ভুল ভেবেছিলাম, উনি আমায় ভালোবাসেন না, অন্য ছেলেদের মতোই চান্স পেয়ে মজা নিয়েছেন, তাই তো? ভালোবাসলে তো আমার সাথে যেতে চাইতেন। আচ্ছা, আমার সাথে নাই বা যেতে চাইলেন, একবারও এটা ভাবলেন না আমি কখনো ঘুরতে যাইনি, ট্যুরে গেলে আমার ভালো লাগবে? আমার কি কোনো ইচ্ছা নাই? আপনাদের বাড়িতে থাকি বলে আমার সাথে যা ইচ্ছা করা যায়, তাই না? কথাগুলি মনে মনে ভেবে মন খারাপ করে সেখানে থেকে চলে যাচ্ছিল মেঘলা। তখনই মেঘলার বাবা বলে উঠলেন, তোমার যাওয়া ইচ্ছা না হলে থেকে যাও, কিন্তু মেঘলা ট্যুরে যাবে। মানে কি বাবা? আমার চেয়ে তোমার কাছে মেঘলা বেশি প্রিয়? কে প্রিয় সেটা বিষয় না, তুমি তো সারাদিন টই টই করে ঘুরে বেড়াও। মেয়েটা কখনো কোথাও যায়নি, তাই ও যাবে। তাতে যার যত সমস্যাই হোক ও যাবে। কিন্তু আকাশ চায় না মেঘলার সাথে যেতে। এটা শুনেই মেঘলার সব শখ মিটে গেছে, কারণ সে আকাশের জন্যই যেতে চেয়েছিল। তাই মেঘলা বলল, থাক না আঙ্কেল, ভাইয়া যখন চাচ্ছে না, আমি বরং না চাই। সব কিছু কি ওর কোথায় হবে নাকি? আমি যা বললাম তাই হবে। কাল সকালে আমি তোর ফিস জমা দিয়ে দেবো। মা, কি হচ্ছে এসব? তুমি কিছু বলছো না কেন? ও চলে গেলে বাসার কাজ কে করবে? ভাইয়া তো ঠিকই বলেছে, আমি চলে গেলে বাড়ি কিভাবে চলবে? একটা কথা মাথায় ঢুকিয়ে নে, তুই এই বাড়ির কাজের মেয়ে না যে সবার সব কথা শুনে চলতে হবে। তুই যাচ্ছিস, এটাই শেষ কথা। তুই ব্যাগ ব্যাগ কর। এ ব্যাপারে আমি কারো কোনো বক্তব্য শুনতে চাই না। এই বাড়িতে সেটাই হবে যেটা আমি বলবো, তাই সবাই কান খুলে শুনে নাও। মেঘলার যাওয়া নিয়ে যে কথা বলবে তার জন্য এই বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। আর এটাই ফাইনাল। ছেলে তো নয়, একটা অপদার্থ তৈরি করেছো। মেয়েদের কিভাবে সম্মান করতে হয় সেটাও শিখে নি। শোনো রাবেয়া, সারাদিন মেঘলার পেছনে না লেগে পারলে এটাকে একটু মানুষ করার চেষ্টা করো, বুঝেছো? আকাশকে বকা দিতে দিতে আজাদ সাহেব চলে গেলেন। ঢং দেখলে আর বাঁচি না, কার না কার মেয়ে, তার জন্য আমার ছেলেটাকে এতগুলো কথা শুনিয়ে গেল। তুই মন খারাপ করিস না বাবা, তোর বাবাকে তো চিনিস, মেঘলার জন্য দরদ একেবারে উতলে পড়ে সব সময়। 3 দিনের তো ব্যাপার, কষ্ট করে একটু সহ্য করে নিস। আর আমি মুখপুরীকে বলে দিব তোকে যেন না জ্বালায়। তুই রাগ করে থাকিস না, তুইও যা। ভেবে দেখি। বলে চলে গেল। মেঘলার খুব খারাপ লাগছে এটা ভেবে যে আকাশ তার সাথে মজা নিয়েছে, আসলেই ভালোবাসে না। রাত হয়ে গেছে, তবুও মেঘলা ছাদে গিয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবছে। আর যদি আমার বাবা মা থাকতো, আমার যখন যা ইচ্ছে করতে পারতাম, সবাই আমাকে আদর করতো। কথাগুলোই ভাবতে ভাবতে চোখ দুটো ভিজে এসেছে মেঘলা। হঠাৎ মেঘলার কানের কাছে ফিসফিস করে কেউ বলে উঠল, কিরে, মুখটা এমন করে রেখেছিস কেন? খুশি হসনি? আরে পাগলি, কাঁদছিস কেন? শোন, তুই সারাদিন বললেও বাবা তোকে এত দূরে যেতে দিত না। আর মা তো তুলগালাম করে ফেলতো, ভাবেও বাধা দিত, তোকে কিছুতেই যেতে দিত না। তাই বাবাকে রাগিয়ে দিলাম যাতে রাগ করে সবার বিরুদ্ধে গিয়ে তোকে পাঠায়। তোর আমাকে ধন্যবাদ দেওয়া উচিত। আর তুই তা না করে মুখটা কালো করে রেখেছিস, এই জন্যই তোকে মারতে ইচ্ছে করে।
কিছু না বুঝেই নিজের মতো সব ভেবে নিস। এখানে বসে ঠান্ডা না লাগিয়ে যা, গিয়ে ব্যাগ গুছিয়ে নে। তোকে ছাড়া আমি যাব নাকি বোকামে? আকাশ কথাগুলো বলেই মেঘলার দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে চলে গেল। মেঘলার এই মুহূর্তে ইচ্ছা করছে আকাশকে জড়িয়ে ধরে আদর করে দিতে, কিন্তু সেটা সম্ভব না। আকাশ এতক্ষণ নিচে চলে গেছে। মেঘলা এবার আগের চেয়েও বেশি আনন্দিত হচ্ছে তার। ইস, কত ভালোবাসে আমায়। আমার জন্য আঙ্কেলের কাছে কতগুলো বকা শুনলো, আর আমি কিনা তাকেই ভুল বুঝলাম, চরিত্রহীন পর্যন্ত বানিয়ে দিলাম। ছি মেঘলা, তোর লজ্জা হওয়া উচিত। ধুর, আমি না আসলে একটা মাথা মোটা। আচ্ছা, এখানে অন্যরাও তো কেউ কিছু বুঝেনি, এমনকি আঙ্কেলও বোঝেনি। তার মানে আমি কি বোকা না? আসলে আকাশে একটু বেশিই চালাক, তাই তার ভালোবাসাও সবার চেয়ে আলাদা। আমিও আপনাকে খুব ভালোবাসি। দেখবেন, ট্যুরে গিয়ে বলে দিব আমি আপনাকে ভালোবাসি। পরের দিন আকাশের বাবা নিজে গিয়ে মেঘলার ট্যুর ফ্রি দিয়ে এসেছে। অনেকেই যাবে, সবাই খুশি, কিন্তু মেঘলাদের ব্যাচ যেহেতু সবচেয়ে জুনিয়র ব্যাচ, তাদের উপর সিনিয়রদের হুকুম চলবে, এটাই নিয়ম। তাই মেঘলাদের ব্যাচে তেমন কেউ যাচ্ছে না, কিন্তু তাতে মেঘলার কি যায় আসে? আকাশ তো যাচ্ছে, তাতেই হবে। এই পিচ্চি মেয়েটা ট্যুরের কি বোঝে? ওকে কে নিয়ে যাচ্ছে? কথাটা শুনে চোখ গরম করে মেঘলা পেছনের দিকে তাকায়। ওহ খচ্চর, তাই তো বলি, এসব বাজে কথা আর কে বলবে? নাবিল হাসতে হাসতে বলল, জানো, তোমাকে ওখানে নিয়ে গিয়ে বেচে দিব, ভালো হবে না? আহা, শখ কত! আমি আপনাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিব, সেটা কেমন হবে? ও আচ্ছা, তুমি তাহলে সাঁতারও জানো না? ও মা, আপনি সেটা কি করে জানলেন? এই তো এখনই বললে। আমি তো আপনাকে ফেলবো বললাম। তুমি ভাবছো আমাকে ফেলে দিবে বললে আমি ভয় পাবো? তার মানে তো তুমি পানি ভয় পাও, আর যে সাঁতার পারে না সেই তো পানি ভয় পায়, তাই না? আপনার আর আকাশ ভাইয়ের মাথায় কত বুদ্ধি, আমারও যদি থাকতো। আকাশের সাথে থাকতে থাকতে তোমারও বুদ্ধি হয়ে যাবে। কিন্তু তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? বাসায় গিয়ে গোছগাছ করে নাও, সকালে যেতে হবে তো। এদিকে আমিও প্ল্যান করি, তোমাকে পাহাড় থেকে ফেলবো, সমুদ্রে ডুবাবো, নাকি বেচে দিব। আমাকে কাবু করা এত সহজ না, বুঝলেন মশাই? যাই হোক, আমার দেরি হয়ে যাচ্ছে, এখন যাই, সকালে দেখা হবে। মেঘলা বাসায় এসে সব গুছিয়ে নিয়েছে, তার সময় যেন আর কাটছে না। আকাশও বাসায় এসে নিজের ব্যাগ গুছিয়ে নিয়েছে। মেঘলা সারা রাত ধরে প্ল্যান করছে সে কি কি করবে। আকাশের সাথে ঘুরবে, শপিং করবে, একসাথে খাবে, আর যাওয়ার সময় আকাশের কাঁধে মাথা রেখে ঘুমাবে। সব প্ল্যান করা শেষ। সকালে উঠেই মেঘলা রেডি। আকাশ এসে বলল, মেঘলা, আমি আগে যাই, তুই একটু পর যাস। আচ্ছা। নানা রকম জল্পনা কল্পনা করে মেঘলা গিয়ে বাসে চলল, কিন্তু সেখানে যাওয়ার সাথে সাথেই তার সমস্ত খুশি বিলীন হয়ে গেল। কারণ আকাশ একটা মেয়ের পাশে বসেছে, আর মেয়েটা আকাশের হাত ধরে বসে আছে। আকাশ এমন ভাব করলো যেন সে মেঘলাকে চেনেই না। মেঘলা দাঁড়িয়ে থাকতে থাকতে যে তার সিটে বসে পড়েছে, তাই বাধ্য হয়ে মেঘলা গিয়ে পেছনে বসলো। পেছন থেকে আকাশ আর ওই মেয়েটা দুইজনকেই দেখা যাচ্ছে। তারা দুইজনেই খুব খুশি, নানা রকম খুনসুটি করছে দুইজনে মিলে, যেমনটা মেঘলার থাকার ছিল। আকাশের ওই মেয়েটার প্রতি এত কেয়ারিং দেখে মেঘলা সারা রাত ধরে দেখা প্রতিটি স্বপ্ন এক এক করে ভেঙে যাচ্ছে। তার মনে হচ্ছে এর চেয়ে না আসাই ভালো ছিল। মেঘলার খুব কান্না পাচ্ছে, ইতিমধ্যে কেঁদেও দিয়েছে। কিছুক্ষণ কাঁদার পর তার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। কাঁদতে কাঁদতে মাঝে মাঝে হেঁচকি তুলছে মেঘলা। মেঘলার হেঁচকি দেখে পাশে বসে থাকা মেয়েটি চেঁচিয়ে বলে উঠল, কি হচ্ছে এসব? এই মেয়েটাকে কে এনেছে? একটু শান্তিতে বসতে দিচ্ছে না, এখন তো বমিও করবে। মেয়েটির কথা শুনে সবাই মেঘলার দিকে তাকায়। মেঘলা তাড়াতাড়ি চোখ মুছে নিল। এই ওঠো এখান থেকে, আমার পাশে বসবা না। বলেই মেয়েটি মেঘলাকে সিট থেকে তুলে দিল। সবাই মেঘলার দিকে তাকিয়ে আছে। মেঘলার লজ্জা করছে। সে আপাতত এখানে তার আকাশ বাদে কাউকেই আপন মনে হচ্ছে না, তাই অসহায় দৃষ্টিতে আকাশের দিকে তাকায় মেঘলা। কিন্তু আকাশের তাতে কোনো রেসপন্স নেই। কাঁদতে কাঁদতে মেঘলার মাইগ্রেন শুরু হয়ে গেছে। কি ভেবে এসেছিলাম, আর কি হলো? আমার কোনো ক্লাসমেটও তো আসেনি। কি করব আমি? কার কাছে সাহায্য চাইব? আকাশ যে কোনো সাহায্য করবে না দেখেই বোঝা যাচ্ছে। কি করব এখন? শরীর তো খুবই খারাপ লাগছে। আশেপাশে সবাই মেঘলাকে হাজারটা কথা শোনাচ্ছে।
এই তুমি দূরে গিয়ে দাঁড়াও, কাছে আসবা না। মনে তো হচ্ছে এখনই বমি করে সবার অবস্থা খারাপ করে দিবে। জানি যখন করতে পারো না এসেছিলে কেন? নিজের ক্লাসে কেউ আসেনি, উনি ড্যাং ড্যাং করে চলে এসেছেন। যত সব প্যারা। কে যে এই মেয়েকে আসার পারমিশন দিল? মেঘলার এত অপমান সহ্য হলো না, এবার সে কেঁদেই দিল। তখনই পেছন থেকে একজন এসে বলল, কি হচ্ছে এখানে? যাদের এত সমস্যা হচ্ছে নেমে যাচ্ছিস না কেন? একটা বাচ্চা মেয়ের সাথে এমন করতে তোদের খারাপ লাগছে না? পেছনে তাকিয়ে মেঘলা যেন আত্মায় প্রাণ ফিরে পেল। সম্মিত নিঃশ্বাস ফেলে বলল, ভাই আপনি আছেন তো ভুলেই গেছিলাম। বাসায় যাব, আমাকে নামিয়ে দিন প্লিজ। ড্রাইভার গাড়ি থামান। নাবিল মেঘলার হাত ধরে নিয়ে নেমে গেল। ভাই আপনি নামছেন কেন? আপনি চান আমি একাই যেতে পারবো? তাই বুঝি? হুম, আমি কোনো গাড়ি নিয়ে যাব না। নাবিল একটা পানির বোতল এগিয়ে দিয়ে বলল। পানি খাও, চোখে মুখে পানি দাও। মেঘলার শরীর খারাপ লাগছিল, তাই নাবিলের কথা মতো পানি খেয়ে নিল। আকাশ ভেতর থেকে বলল, নাবিল তোরা নাটক কর, আমরা যাই। গাড়ি থামিয়ে রেখেছিস কেন? নাবিল চোখ গরম করে বলল, দেখে কি ভিখারি মনে হচ্ছে? তুই যত টাকা দিয়ে এসেছিস আমরাও তত টাকা দিয়েই এসেছি, তাই চুপচাপ করে বসে থাক। যতক্ষণ না মেঘলা ঠিক হচ্ছে সবাই অপেক্ষা করবি। আর মেঘলাকে নিয়ে যাব। যার সমস্যা তারা নিজের ইচ্ছায় নেমে যেতে পারে, কাউকে যাওয়ার জন্য জোর করা হচ্ছে না। মেঘলা যদি না যেতে পারে তাহলে এই ট্যুর হবে না। ও সবাইকে সম্মান দেখাচ্ছে বলে সবাই ওকে চেপে ধরেছিস, অমানুষের দল। কিন্তু আমি থাকতে সেটা তো হতে দিব না। নাবিলের কথায় আকাশ চুপ হয়ে গেল, সাথে অন্যরাও। কারণ যেখানে আকাশের কথা বলার সাহস পাচ্ছে না, সেখানে অন্য কেউ কথা বললে নাবিল মেনে নিবে না। মেঘলা আকাশের ব্যবহারে অবাক হচ্ছে, আর নাবিলের কেয়ারিংও তার কাছে অদ্ভুত লাগছে। কারো কথায় কান দেওয়ার দরকার নেই। তুমি খোলা হাওয়ায় বসে যতক্ষণ ইচ্ছা বিশ্রাম নিয়ে নাও মেঘলা। কিছুক্ষণ পর মেঘলাকে নিয়ে এসে নাবিল নিজের পাশে সিটে ছেলেটাকে তুলে দিয়ে মেঘলাকে জানালার পাশে বসিয়ে দিল। জানালা খোলা দিয়ে আর মেঘলাকে ধরে নিজের কাঁধের উপর শুয়ে দিয়ে বলল, ঘুমাও। মেঘলা আপত্তি থাকলেও তার মাথা ব্যথা করছে, তাই আপত্তি না করে নাবিলের কাঁধে মাথা রেখে ঘুমানোর চেষ্টা করলো। আর কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও পড়ে। আকাশ আর চোখে বারবার মেঘলাকে দেখছে, কিন্তু মেঘলা গভীর ঘুমে আচ্ছন্ন। মাঝপথে খাওয়ার জন্য সবাই নেমে গেল। আকাশের পাশে বসা মেয়েটি এসে বলল, নাবিল খাবে না? নামছো না যে? দেখতেই পাচ্ছ মেঘলা ঘুমাচ্ছে, ওকে রেখে যাব কি করে? বুঝতেই পারছো অসুস্থ হয়ে গেছে। আকাশ, তুই যদি ওর পাশে একটু বসতি আমি খেয়ে আসতে পারতাম। আমি না হয় তোর জন্য খাবার নিয়ে আসবো। আচ্ছা যা তুই। বলেই আকাশ মেঘলার পাশে বসলো। নাবিল আর মেয়েটি নেমে যাওয়ার পর আকাশ মেঘলাকে নিজের কাঁধে শুয়ে দিয়ে আলতো করে কানের কাছে চুলগুলো গুজে দিতে মেঘলার কপালে চুমু খেল। কিন্তু মেঘলা সেসব দেখতে পাচ্ছে না, সে তো তার ঘুমের রাজ্যে বিচরণ করছে। কিছুক্ষণের মধ্যেই নাবিল ফিরে এলো, এখনও কেউ আসেনি। নাবিল মেঘলাকে ডাকতেই যাবে, তখনই আকাশ বলল, ডাকিস না, আগে আমি যাই তারপর ডাক। তোর মাথায় কখন কি চলে শুধু তুই জানিস, বাকি সবার মাথার উপর দিয়ে যায়। সময় হলে না হয় বোঝাবো। আকাশ চলে যাওয়ার পর নাবিল মেঘলাকে ডেকে খাইয়ে দিল। মেঘলা ঠিক আছো? ঘুমিয়ে মেঘলার সব ক্লান্ত দূর হয়ে গেছে। আমি একদম ঠিক আছে ভাইয়া, আপনি টেনশন করবেন না। ভাই একটা প্রশ্ন করব? অবশ্যই। না মানে, আকাশ ভাইয়ার সাথে ওই মেয়েটাকে আসলে ওনাকে আগে কখনো দেখিনি তো। আর আকাশ ভাইয়াকেও এর আগে মেয়েদের সাথে এত বেশি মিশতে দেখিনি, তাই জিজ্ঞাসা করছিলাম আর কি। মেয়েটার নাম ইরা, আমাদের সাথেই পড়ে। গত বছর টিসি নিয়ে এখানে এসেছে, কিন্তু কলেজে বেশি আসে না, বাসা মনে হয় দূরে। সত্যি বলতে আমি ওর সাথে তেমন কথা বলিনি, তাই বেশি কিছু জানি না। ও আচ্ছা, বড় লোক তাই না? দেখেই বোঝা যাচ্ছে। হবে হয়তো, গাড়ি ছাড়া কলেজে আসে না। জানোই তো মেয়েদের ব্যাপারে আমার ইন্টারেস্ট কম, তাই কখনো খোঁজ নেইনি। তবে আকাশের সাথে ইরার বেশ ভালো সম্পর্ক, একমাত্র আকাশের সাথে ইরা বেশি মেলামেশা করে। মেঘলার ভিতরে কি হচ্ছে মেঘলা জানে না, কিন্তু প্রকাশ করারও উপায় নেই। বড়লোকের সাথে বড়লোককেই মানায়। আমার মতো চালাচুলাহীন মেয়ে আকাশের যোগ্য নয়, কিন্তু উনি তো আমায় ভালোবাসেন তাই না? ভালোবাসাই সব সম্ভব, বড় ছোটর পার্থক্য নেই। মেঘলা নিজেই নিজেকে সান্ত্বনা দিচ্ছে। দেখতে দেখতে সবাই গন্তব্যে পৌঁছে গেল। রুম বুক করা হচ্ছে। সমস্যা একটাই, মেঘলা ছোট,
তাই কেউ তাকে রুমে নিতে চাচ্ছে না। ও থাকলে নাকি মজা করা যাবে না। মেঘলা এমন পরিস্থিতিতে পড়ে খারাপ লাগছে। কি হবে তাহলে? একে নিয়ে এসে তো ভালো ঝামেলায় পড়া গেল। কিসের ঝামেলা? আমি তো কোনো ঝামেলা দেখতে পাচ্ছি না। ম্যানেজার সাহেব একটা লাক্সারি রুম দিন। আকাশের দিকে তাকিয়ে নাবিল বলল, মেঘলা একাই থাকবে। ওকে, তোদের যেমনটা ইচ্ছে। উফ আকাশ, যার যেখানে খুশি থাকুক না, তাতে এসব। চলো না সমুদ্রে যাই। আরে কেবল তো আসলাম, আগে রুমে যাই, ফ্রেশ হয়ে না হয় যাব। না না না, আমি কিছু শুনতে চাই না। এখনই চলো প্লিজ। সমুদ্রে ভিজবো, তারপর এসে একেবারে ফ্রেশ হব। আচ্ছা ঠিক আছে, চলো। যাওয়ার জন্য ইরা আকাশের হাত ধরল। দৃশ্যটা দেখে মেঘলার মুখটা একদম মলিন হয়ে গেছে, চোখ ছলছল করছে। আকাশের হাত ধরে ইরা যেই যেতে যাবে তখনই নাবিল বলে উঠল, এই আকাশ দাঁড়া, তোরা হানিমুনে আসিসনি যে একা একা ঘুরতে যাবি? গেলে সবাই একসাথে যাবই। উফ, কাম অন নাবিল। আমরা স্কুলের বাচ্চা না যে স্যাররা হাত ধরে নিয়ে ঘুরে বেড়াবে। আমরা এখানে প্রাইভেট টাইম স্পেন্ড করতে এসেছি, তাই তোমরা সবাই কি বলো? অন্যরা বলল, হ্যাঁ, এরা তো ঠিকই বলেছে, ওরা যাচ্ছে যাক, তোর আপত্তি কিসের নাবিল? আমাদের যাদের ইচ্ছা হবে আমরা যাব, ওদের সাথে যেতে হবে কেন? এই ইরা, তোরা যা তো। ইরা আকাশকে নিয়ে চলে গেল। সবাই সবার মতো রুমে চলে গেল। নাবিল মেঘলাকে রুমে দিয়ে নিজেও রুমে গেল। মেঘলা রুমে এসে ওয়াশরুমে ঢুকে শাওয়ার ছেড়ে দিলে তার নিচে বসে ভিজছে, চোখের পানি বাদ মানছে না। মেঘলা রাগ কষ্ট দুইটাই হচ্ছে। প্রায় 1 ঘন্টা পর নাবিল ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে মেঘলা রুমে আসলো। নাবিল ঢোকার সময় অবাক হয়ে, এ কি, দরজা খোলা কেন? মেঘলা দরজা লক করেনি কেন? নাবিল ঘরে ঢুকে দেখলো মেঘলার ব্যাগটা সে যেখানেই রেখে গিয়েছিল সেখানেই আছে। তার মানে মেঘলা ফ্রেশ হয়নি, তাহলে করছেটা কি? চারপাশে দেখলো মেঘলা নেই। হঠাৎ নাবিলের ওয়াশরুম দিকে চোখ পড়ে, দরজা খোলা। মেঘলা নিচে বসে হাঁটুতে মুখ গুজে ভিজছে। হাতের ঘড়িটা খোলেনি, শীতের জ্যাকেটটাও খোলেনি, সব নিয়েই ভিজছে। নাবিলের বুঝতে বাকি রইল না যে মেঘলা আসার পর থেকেই শাওয়ারের নিচে বসে আছে। নাবিল তাড়াতাড়ি গিয়ে মেঘলাকে টেনে তুলল। প্রায় 1 ঘন্টা যাবৎ সে ভিজেছে, তাও এই ঠান্ডার দিনে। ঠান্ডায় মেঘলার গোলাপি ঠোঁটগুলি নীল হয়ে গেছে, ঠকঠক করে কাঁপছে মেঘলা। এসব কি করছো মেঘলা? এভাবে ভিজছো কেন? মেঘলা কথা বলার অবস্থায় সে নেই। নাবিল ব্যাগ থেকে জামা বের করে দিয়ে বলল, চেঞ্জ করে নাও। মেঘলা তাই করলো, কিন্তু তার ঠান্ডা এখনও কমেনি, আর শীতের জামাও ভিজিয়ে ফেলেছে। নাবিল নিজের জ্যাকেটটা খুলে মেঘলাকে পরিয়ে দিল। তারপর জোর করেই মেঘলাকে নিয়ে বেরিয়ে গেল। সমুদ্রের পাড়ে একটা রেস্টুরেন্টে খেতে গেল মেঘলাকে নিয়ে। ওরা বসে খাচ্ছিল, তখনই আকাশ আর ইরা সেখানে আসলো। আকাশ মেঘলার পরনে নাবিলের জ্যাকেট দেখে একটু হাসলো। তুই বা আমার চেয়ে কম কিসে মেঘলা? ভালোই তো আছিস নাবিলের সাথে। আচ্ছা দেখি তুই কতটা নিতে পারিস। আকাশ খাবার অর্ডার দিল, আর খাবার দেওয়ার পরেই আকাশ ইরাকে খাইয়ে দিতে শুরু করলো। এবার আর মেঘলা আর সহ্য হলো না। সে উঠে আকাশের টেবিলের কাছে গিয়ে আকাশকে প্রশ্ন করলো। এই মেয়েটাকে? আকাশ উঠে দাঁড়িয়ে বলল, আপু আপনি ঠিক আছেন? কাকে কি বলছেন? মেঘলা আকাশের কলার চেপে ধরে বলল। আমি জানতে চাচ্ছি মেয়েটার সাথে কি সম্পর্ক আপনার? নাবিল দূরে দাঁড়িয়ে দেখছে। এটা হওয়ারই ছিল, আকাশ একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। আপু আপনি প্লিজ রুমে যান, এটা পাবলিক প্লেস। মেঘলা কিছু শুনতে রাজি না, সে আকাশকে বারবার জোর করছে। আকাশ ভালোভাবেই মেঘলাকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ ইরা এক টানে মেঘলাকে ছাড়িয়ে নিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিল মেঘলার গালে। মেঘলা অবাক হয়ে আকাশের দিকে তাকালো, কিন্তু আকাশ কিছুই বলছে না। নাবিল তাড়াতাড়ি এসে বলল, ইরা কি করলে এটা? যেটা আমার করার কথা ঠিক সেটাই করেছি। তোমার জিএফ যদি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে টানাটানি করে, তাহলে আমাকে তো একটু অসভ্য হতেই হবে। আকাশ চলো তো এখান থেকে, যত সব ফালতু মেয়ে। আকাশকে নিয়ে ইরা চলে গেল। মেঘলা এই ধাক্কা সহ্য করতে না পেরে মাটিতে বসে কাঁদতে লাগলো। শান্ত হও মেঘলা, প্লিজ শান্ত হও। ভাইয়া, মেয়েটা কে কে কি কি বলে গেলেন উনি? আকাশ ওনার বয়ফ্রেন্ড? বলুন না, আমি ভুল শুনেছি তাই না? কিন্তু মেয়েটা আমায় মারলো, আকাশ তবুও কিছু বললো না কেন? আমি স্বপ্ন দেখছি তাই না ভাইয়া? এসব মিথ্যা। আকাশ আমায় ঠকাতে পারে না, এসব কিছুতেই হতে পারে না। নাবিল মেঘলাকে কি বলে সান্ত্বনা দিবে বুঝতে পারছে না। আকাশ কি চাইছিস তুই?
কেন এসব করছিস? ও এসব কিভাবে মানবে? আমারই তো সহ্য হচ্ছে না। মেঘলা যে জেদি, যদি কোনো অঘটন ঘটায় সহ্য করতে পারবি তো? না কিছু ঘটার আগেই আমাকে কিছু একটা করতে হবে। ইরা যে আকাশের জিএফ সেটা কি মুখে বললেই হয়ে যায়? ও তো এটাও বললো যে তুমি আমার জিএফ, তাই বলে কি সেটা সত্যি? মিথ্যাই যদি হবে আকাশ কেন প্রতিবাদ করলো না? কেন বললো না ও আমায় ভালোবাসে? আচ্ছা ভাইয়া, আমি কি দেখতে খুব খারাপ যে আমাকে প্রেমিকা হিসেবে পরিচয় দেওয়া যাবে না? আমি কি বলবো বা আমার কি করা উচিত আমি জানি না মেঘলা, কিন্তু এটুকু বলতে পারি আকাশের চালচলন সহজে বোঝা যায় না। তুমি মন খারাপ করো না, ওর মাথায় নিশ্চয়ই কিছু চলছে। তুমি চলো এখান থেকে যাই। রাস্তায় যেতে যেতে নাবিল বলল, মেঘলা চুরি কিনবে? না, রুমে যাব, চলুন যাই। আরে চলো না, এসেছি যখন দোকানগুলি একটু ঘুরে যাই। আমার জিএফের জন্য গিফটগুলো নিতে হবে না? না হলে বেচারি মন খারাপ করবে। আপনার জিএফের জন্য নেবেন, ঠিক আছে, তবে চলুন যাই। দোকানে গিয়ে মেঘলার জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। ওকে দেখে মনে হচ্ছে মনটা কিছুটা ভালো হয়েছে। মেঘলা অনেক দেখে চুড়ি আর একটা ওড়না কিনল নাবিলের জিএফের জন্য। আপুর পছন্দ হবে না? হয়তো। হয়তো মানে কি? আমার পছন্দ কি খারাপ নাকি? ঠিক তা নয়, পছন্দ ভালো, তবে খুবই কিপন তুমি। মাত্র এই 2টা গিফট দেওয়া যাবে? কি? আমি কিপটা? দাঁড়ান, আপনাকে এক্ষুনি ফকির বানিয়ে ছাড়বো। এবার মেঘলা অনেক কিছুই কিনল। দিন, এবার বিল দিন। তো দিব না কখন বললাম? আপনি দাঁড়ান, আমি বিল দিয়ে আসছি। নাবিলের টাকা দিয়ে মেঘলা হাত থেকে ব্যাগগুলি নিয়ে গল্প করতে করতে হাঁটছে। মেঘলার মন অনেকটাই ভালো হয়ে গেছে। হোটেলের সামনে এসে নাবিল সবগুলো প্যাকেট মেঘলার হাতে দিয়ে বলল, রুমে যাও। এগুলো তো আপনার জিএফের, আমি কেন নিব? নাবিল হেসে বলল, আমার জিএফ? সেটা আবার কোথা থেকে আসলো? আমার কোনো জিএফ টিএফ নেই ম্যাডাম, এগুলি আপনার জন্যই নিয়েছি। কেউ একজন বলেছিল মেয়েদের খুশি করার ভালো উপায় নাকি গিফট করা, তাই করলাম। আর তোমার কথা বললে তো তুমি কিনতে না, তাই জিএফের কথা বললাম। মেঘলা অবাক হয়ে নিজের অজান্তেই বলে ফেলল, জানেন, আপনি না খুব ভালো। যে মেয়ে আপনাকে পাবে সে অনেক ভাগ্যবতী। মেয়েদের কত সম্মান করেন, সবার মন বোঝেন। কথাটা শুনে নাবিল একটু আনমনা হয়ে গেল। সে আর কিছুই না বলে চলে গেল। ইস, কি বলে ফেললাম এটা! ভাইয়া আমায় কি ভাবলো? ধুর, কি যে করি না আমি। যাক, উনি আকাশের মতো না। আমায় কথা তেমন কিছু মনে করবেন না আশা করছি। মেঘলা সব ব্যাগ নিয়ে নিজের ঘরে চলে গেল। এদিকে নাবিল আকাশের ঘরে গেল। আসতে পারি? আরে পারমিশন চাইছিস কেন? আয় না। না, প্রাইভেট টাইম স্পেন্ড করতেছিস, তাই পারমিশন নিয়ে নিলাম। আহ নাবিল, তুইও না। ইরা, তুমি তোমার রুমে যাও, আমার নাবিলের সাথে কিছু কথা আছে। আমি থাকলে কি সমস্যা? আকাশের কোনো সমস্যা নেই, তবে তোমাকে নিয়ে আমার অনেক সমস্যা। চোখের সামনে থেকে বিদায় হও প্লিজ। তুমি আমার সাথে এইভাবে কথা বলার সাহস পাও কোত্থেকে? এখনো যে থাপড় মারিনি সেটাই তো অনেক। তুমি মেয়ে না হলে আজকে মেঘলার সাথে এমন করার মজা বুঝাতাম। আকাশ, তুমি কিছু বলছো না যে? আকাশের সাথে কি তোমার বিয়ে হয়েছে? ফাউল মেয়ে, আমি তোমার ক্লাসমেট, আকাশও তাই। তাহলে আমাদের কথার মাঝে ওকে টানছো কেন? এই শোনো, আমি তোমাকে ইরা, তোমাকে আমি রুমে যেতে বলেছি। আর একটা কথা নাবিলের সাথে গলা উঁচু করে কথা বলার সাহস দ্বিতীয়বার দেখিও না, চুপচাপ ঘরে যাও। ইরা রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল। কি করছিস এসব আকাশ? মেঘলাকে এত কষ্ট কেন দিচ্ছিস? নিজেই ক্ষত তৈরি করছিস, আবার তুই মলম লাগাচ্ছিস। যা যা তোর করার কথা তুই আমাকে দিয়ে করাচ্ছিস। এসবের মানে কি? কি করাচ্ছি? এই যে সবাই যখন মেঘলাকে কথা শোনাচ্ছিল, সেখানে প্রতিবাদ করার কথা ছিল তোর। তুই নিজে না গিয়ে আমাকে পাঠালি কেন? আমাকে বললি ওর যত্ন নিতে, পরে আবার নিজেই আমাদের রেখে চলে যেতে চাইলি। এটার মানে কি? আমি চলে যাব বলেছিলাম, কারণ গাড়ি থামিয়ে অপেক্ষা করলে সবাই তোর উপর চড়াও হতো। তুই সবার সাথে তর্ক করতে পারতি না। আমাকে যখন ধমক দিলি সবার শিক্ষা হয়ে গেল। কেউ আর কিছু বলল? আচ্ছা, সেটা না হয় বাদ দিলাম। এখন এটা বল, তুই কি করে বুঝলি মেঘলা ঘরে গিয়ে কোনো অঘটন ঘটাবে? আমি তো আর সারা রাত ওর ঘরে যেতাম না তুই যদি ফোন না দিতি। তুই জানিস এই ঠান্ডায় মেঘলা 1 ঘন্টা ভিজেছে, আমি তখন না গেলে আরও ভিজতো। জানি। এটা ওর ছোটবেলার অভ্যেস। রাগ হলে ভিজে, ওর ধারণা ভিজলে রাগ কমে। তবে আমি সেটা ভুলে গিয়েছিলাম। যখন মনে হলো তখন দেরি হয়ে গেছে।
তবুও তোকে ফোন দিলাম, তুই না গেলেও সারা রাত ভিজতো। আচ্ছা, এতই যখন ভালোবাসিস, এতই বুঝিস, তাহলে ইরা যে ওকে মারলো, তুই কিছু বললি না কেন? এটার জবাব ইরা পাবে, তবে এখন না, সময় মতো। এটা তোর ভাবতে হবে না। তুই এটা বল, মেঘলা গিফট পেয়ে খুশি হয়েছে তো? তুই যা যা বলেছিলি তাই তাই করেছি। আমার জিএফের কথা বলে ওকে গিফট কিনে দিয়েছি। তোর কার্ড খালি করে ফেলেছে, সাথে আমার কাছ থেকেও আরও লেগেছে। যাক, ও খুশি হয়েছে তাতেই হয়েছে। আমি তোর টাকা দিয়ে দিবনি। সবই তো ঠিকই আছে, কিন্তু আমার মাথায় কিছু ঢুকছে না আকাশ। আমার বারবার মনে হচ্ছে তুই ভুল করছিস, তোর এই ভুলের জন্য না তুই ওকে হারিয়ে ফেলিস। আমার ভয় হচ্ছে মেঘলা কখন কি করে না দেখেই তুই বলতে পারিস, কি করলে ওর মন ভালো হয় সেটাও বুঝিস। এত ভালোবাসিস তাহলে বলিস না কেন আকাশ? অনেক কারণ আছে, তাই বলি না। তুই বুঝবি না, সময় হোক বোঝাবো। আমি নাইবা বুঝলাম, কিন্তু তুই কি বুঝতে পারছিস এমন করলে মেঘলা তোর কাছ থেকে সরে যাবে আর আমার প্রতি দুর্বল হয়ে যাবে। আগুন আর ঘি পাশাপাশি রাখতে নেই আকাশ, আর তুই তো পাশাপাশি না, একদম একসাথে মিলে দিচ্ছিস। আজ মেঘলা তোর কাঁধে ঘুমানোর কথা ছিল, কিন্তু তুই নিজেই আমার ঘাড়ে চাপিয়ে দিলি। এরপর যদি ও আমার প্রেমে পড়ে কি হবে তখন? ও তো জানে না যে এসব কিছু আমি নিজের ইচ্ছাই করিনি, সব তুই করিয়েছিস। কি যে বলিস নাবিল, আমার জন্য কি কম মেয়ে পাগল? আমি যদি 10 বছর ধরে ওর জন্য অপেক্ষা করে থাকতে পারি, সব মেয়েদের উপেক্ষা করে, তাহলে ও আমার জন্য একটা নাবিলকে অ্যাভয়েড করতে পারবে না? ওর উপর আমার সেই বিশ্বাস আছে। আমি জানি ও কখনো কারো হবে না। ওর মন প্রাণ জুড়ে শুধু আকাশই আছে। ওর মনে কে আছে সেসব তর্কে আমি না যাই, কিন্তু এইটুকু শোন, এত কিউট একটা মেয়ের সাথে থাকলে আমি কিন্তু প্রেমে পড়ব, তখন আমায় কিছু বলতে আসিস না। কেন এত হাসাচ্ছিস বলতো? তোকে কি আমার চেনার বাকি এখনো? নাবিল নিজের বুকে ছুরি চালাতে পারে, কিন্তু আকাশের বুকে নয়। তবুও ধরে নিলাম তুই প্রেমে পড়লি, তাতেই বাকি। মেঘলা তোকে ভালোবাসবে না, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। তুই যাই বল, আমার এসব ভালো লাগছে না আকাশ। দুজন দুজনকে এত ভালোবাসেও এক হতে পারছে না, আবার না হওয়ার মধ্যে কোনো যুক্তিসঙ্গত কারণও দেখতে পারছি না। এটা আমার ঠিক হজম হচ্ছে না। দোস্ত, আমি একটু চিপায় পড়ে গেছি রে। প্লিজ মাথার চাড়া দিয়ে দাঁড়ানোর সময়টুকু আমায় দে, আমি সব কিছু ক্লিয়ার করে দেব। কেউ না জানুক, তুই তো জানিস মেঘলা আমার প্রাণ। আমি আমার প্রাণটা তোর হাতে তুলে দিয়েছি, প্লিজ একটু সামলে রাখ। আমাকে একটু সময় দে, আমি সব ঠিক করে নেব। চিন্তা করিস না, আকাশের জন্য নাবিল জীবনও দিতে পারে, আর এটা তো সামান্য একটা কাজ। থ্যাঙ্কস দোস্ত। নাবিল আকাশের রুম থেকে যাওয়ার সময় দেখলো মেঘলা শপিংয়ের জিনিসগুলো দেখছে। তার মন বেশ ভালো, তাই নিশ্চিন্ত হয়ে নাবিল নিজের রুমে গেল। পরের দিন সকালে নাবিল একটু দেরি করেই ঘুম থেকে উঠল। আকাশ সকালে জগিংয়ে গিয়েছিল, ফিরে এসে নাবিলকে বলল, হিরোইন কোথায়? এখনও দেখা হয়নি। কি বলিস ম্যাডাম? তোন এত ঘুমায় না, যা ডেকে তোর। জো হুকুম স্যার। নাবিল মেঘলার ঘরে গিয়ে আকাশকে ডাকতে লাগলো। কি হয়েছে, চেঁচাচ্ছিস কেন? মেঘলা কোথায়? একা একা কোথাও যাওয়ার মেয়ে তো মেঘলা না। আকাশ আর নাবিল সারা হোটেল খোঁজে দেখলো, কিন্তু মেঘলা কোথাও নেই। আকাশ, মেঘলা কোনো অঘটন ঘটালো না তো? আমার খুব ভয় করছে। না না না, আমার মেঘলার কিছু হতে পারে না। আকাশ মেঘলার ফোনে অনেকবার ফোন দিয়েছে, কিন্তু ফোন সুইচ অফ। আকাশ মেঘলাকে খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে গেছে, সব জায়গা খুঁজে দেখেছে, কিন্তু আশেপাশে কোথাও মেঘলা নেই। আকাশ নিরাশ হয়ে হোটেলে ফিরল। তখনই নাবিল এসে বলল, মেঘলা নাকি কাল রাতেই বাসায় চলে গেছে। কিভাবে জানলি? নাবিল আকাশকে একটা SMS দেখালো, যেটা মেঘলা ফেসবুক থেকে নাবিলকে লিক করেছে। ভাইয়া আমার এখানে ভালো লাগে না, তাই চলে যাচ্ছি। আমি সোজা বাসায় যাব, আমাকে নিয়ে টেনশন করবেন না। এই দেখ, একটু আগে SMS করেছে, ও বাসায় পৌঁছে গেছে। দাঁড়া, বাসায় ফোন করে খোঁজ নেই। আকাশ ফোন দিল, তার মা ফোন তুলল। মা, মেঘলা কোথায়? কেন, নিজের ঘরে। আকাশ ফোন কেটে দিল। কি হলো? আকাশ স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, যাক বাবা, নিশ্চিন্ত হলাম। ম্যাডাম চলে গেছে। তুই যেমন মেঘলাও তেমন, কারোর চেয়ে কারো জেদ কম না। মন ভালো করার কত চেষ্টা করলাম, তাও চলে গেল। এত শপিং করে দিলাম, একটাও নিল না, সব রুমে রেখে গেছে। এটাই মেঘলা। তো এখন কি করবি, চলে যাবি? আরে না, যাব কেন? মেঘলা তো ঠিক আছে, তাহলে যাওয়ার কি দরকার? তাছাড়া সবাই কি ভাববে এভাবে চলে গেলে?
ঠিকই বলেছিস, দুদিনের তো ব্যাপার। আচ্ছা যা, রুমে গিয়ে বিশ্রাম নে, অনেক তো খোঁজাখুঁজি করলি। হুম, ক্লান্ত লাগছে বলে ঘরে গেল। অনেক আনন্দের সাথে 2 দিন কাটলো। আকাশের ট্যুর, অনেক মজা করেছে সে। সন্ধ্যায় আকাশ ফ্রেশ হয়ে বিছানায় বসে ফেসবুক ঘাঁটছে। হঠাৎ একটা পোস্টে আকাশের চোখ আটকে গেল। পোস্টটা মেঘলার অ্যাকাউন্ট থেকেই করা। পোস্টে মেঘলা একটা ছবি খুব সুন্দর করে সেজেছে। সে লাল শাড়ি আর লাল চুড়ি, লাল লিপস্টিকে মেঘলাকে একদম বউ বউ লাগছে। ছবিটা দেখে আকাশ ততটা অবাক হইল না। সব মেয়েরাই মজা করে বউ সাজে, কিন্তু ক্যাপশনটা দেখে আকাশের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ক্যাপশনে মেঘা লিখেছে, ভালোবাসা সে তো হাজারো স্বপ্নে বোনা মরীচিকা, যার পেছনে অনন্তকাল ধরে ছুটা যায়। যেমন আমি ছুটে আসছি দীর্ঘ 10 বছর ধরে, কিন্তু এতদিন পরে এসে বুঝলাম মরীচিকা শুধু দূর থেকেই দেখা সম্ভব, কাছে আসলে তা বিলীন হয়ে যায়। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। তাই ভালোবাসার মানুষটাকে ভালো রাখতে এতদিন ধরে জড়িয়ে রাখা নিজের ইচ্ছাগুলোকে কবর দিয়ে স্বপ্নের লাশের উপর দিয়ে এড়িয়ে যাচ্ছি নতুন জীবনের দিকে। আমার জন্য সবাই দোয়া করবেন। কিছুক্ষণ পর আমার বিয়ে। জানি না উল্টা পাশে থাকা মানুষটার কতটা মেনে নিতে পারবো, তবুও কারোর উপর বোঝা হয়ে আর থাকতে চাই না। আজ থেকে সবার মুক্তির সাথে আমারও এতদিন ধরে পুষে রাখা ভালোবাসা নামক পাখিটাকে মনের ঘর থেকে আজ মুক্তি দিয়ে দিব। পোস্টটা দেখে প্রথমে আকাশের ধাক্কা লাগলেও বিশ্বাস হলো না। একদিনের মধ্যে কারো বিয়ে হওয়া সম্ভব নাকি? তার উপর বাড়ির একজনের বিয়ে হবে, আমাকে জানাবে না, সেটা কি করে হয়? তবুও মনের ভিতর উথাল পাথাল করছে। তখনই নাবিল অস্থির হয়ে আকাশের রুমে ঢুকলো। আকাশ, এসব কি হচ্ছে? কি হচ্ছে? আর কিছুক্ষণ পর নাকি মেঘলার বিয়ে? আরে ধুর, কি যে বলিস! এত তাড়াতাড়ি বিয়ে কিভাবে হবে? ঢপ মারছে। না, ঢপ নয়, সত্যি। কিভাবে বুঝলি? তোর বাবার সাথে আমার বাবার ভালো সম্পর্ক, জানিস তো। সেই সুবাদে আঙ্কেল আমার বাবা মাকে ইনভাইট করেছেন। বলেছেন ছেলেপক্ষ আজ মেঘলাকে দেখতে আসবে, পছন্দ হলে আজই বিয়ে। সবাইকে ইনভাইট করছে আর আমি বাড়ির ছেলে, আমাকে বলবে না? এটা কেমন কথা? ছোটবেলার কাহিনী ভুলে গেছিস আকাশ? তুই মেঘলার জন্য কত পাগল ছিলি, সেই ভয়েতেই হয়তো তোকে বলেনি। তুই বাড়ি নেই, সেই ফাঁকে বিয়ে দিয়ে দিচ্ছে। না, এটা হতে পারে না, আমি বিশ্বাস করি না। দাঁড়া দেখাচ্ছি, মা তোদের বাসায় গিয়েছে, কল দিচ্ছি। নাবিল তার মাকে কল দিল। মা, বিয়েতে আর কে কে এসেছে? তেমন কেউ না, তোর আঙ্কেলের খুব কাছের কয়েকজনকে ইনভাইট করেছে। জানিস তো, তোর আন্টি মেঘলার ব্যাপারে বাড়াবাড়ি পছন্দ করে না। তাও তোর আঙ্কেল ছেলেপক্ষের জন্য ভালোই ব্যবস্থা করেছেন। সবাই কি করছে? বাড়িতে বিয়ে মানে তো অনেক কাজ। তোর আঙ্কেল এতই খুশি যে নিজেই বাড়ি সাজাচ্ছে। তোর আন্টি রান্নায় ব্যস্ত, আর বিপাশা মেঘলাকে সাজাচ্ছে। মা, ভিডিও কল দাও আর ফোনটা মেঘলাকে দাও, কেমন সেজেছে দেখি। আচ্ছা ধর দিচ্ছি। মেঘলা, এই মেঘলা, নাও তোমার ফোন। বলে নাবিলের মা মেঘলাকে ফোন দিয়ে আসলো। মেঘলা ফোন থেকে নিয়ে ঘুমটা মুখে ঢাকলো। কি হলো? লজ্জা পেয়েছি। লজ্জা কিসের? ঘোমটা তোলো, কেমন সেজেছো দেখি। বাস্তবে তো আর দেখতে পারলাম না। ভাইয়া বিশ্বাস করুন, এভাবে বিয়ে করার ইচ্ছা আমার ছিল না, কিন্তু ছেলে নাকি বিদেশে চলে যাবে, তাই এমন হচ্ছে। তা না হলে আপনাকে বলতাম। আর ফেসবুকে দেখলাম আপনারা ওখানে অনেক মজা করছেন, তাই আর ডাকিনি। ও আচ্ছা, বিয়ের কারণ তাহলে জেদ? আকাশ নাবিলের হাত থেকে ফোনটা একটানে নিয়ে বলল, ইচ্ছে করে এসব করেছিস তাই না মেঘলা? কি করেছি? আমি বাসায় নেই, এই দিনেই বিয়েটা করতে হচ্ছে? আজ হোক বা কাল, বিয়ে তো করতেই হবে। আন্টি অনেক দিন আগে থেকেই এই বিয়েটার জন্য বলছিল, এখন রাজি হলাম। আঙ্কেলকেও আমি রাজি করিয়েছি। ছেলে বিয়ের পর পড়াশোনা করাতে রাজি, তাই রাজি হয়েছে সবাই। আফসোস আপনারা নেই। নাবিল ভাই আর আপনি থাকলে খুব ভালো হতো। চিন্তা করিস না, তোর বিয়ে আর আমি আসবো না তা কি করে হয়? ওয়েট কর, আসতেছি। গিফট নিবি না? বিয়ে বলে কথা। মেঘলা এমনভাবে কথা বলছে যেন কিছুই হয়নি। আর আকাশেই বা কেন বলছে না বিয়ে করিস না, আমি তোকে ভালোবাসি। এত জেদ কিসের ওদের? ওখান থেকে আসতে আসতে বিয়ে হয়ে যাবে ভাইয়া, তাই কষ্ট করে আপনার আসার দরকার নেই। আপনি সবার সাথে মজা করুন। পারলে ইরা আপুকে নিয়ে একটু সমুদ্রতে স্নান করে আসুন, ভালো লাগবে। আর বিয়ের পর আমার শ্বশুরবাড়ি বেড়াতে আসেন, কেমন? কিভাবে বুঝলি বিয়েটা হবে? ছেলে তো তোকে এখনো দেখেইনি, আগে তো পছন্দ করুক। বোকার মতো কথা বলছেন। আরে না দেখে কেউ বিয়ের আয়োজন করে নাকি? ছেলের সাথে আমার আগেই দেখা হয়েছে।
এখন শুধু মা বাবা দেখবে, যাকে বলে ফর্মালিটি, এই আর কি। আর আমি দেখতে এতটাও খারাপ না যে কোনো ছেলে আমাকে রিজেক্ট করবে। চিন্তা করবেন না, পছন্দ তো আগেই করা শেষ, তাই বিয়েটা হচ্ছে। ওয়াও, এত দূর হয়ে গেছে। আমি মনে হয় এতদিন মহাকাশে ছিলাম, তাই কিছুই জানতে পারলাম না। মহাকাশে না, আপনি তো কক্সবাজারে ছিলেন, একটু বেশিই ব্যস্ত ছিলেন, তাই জানতে পারেননি। মার পরিচিত ছেলে মানে আমিও নিশ্চয়ই চিনি। তার নাম কি তোর বরের? ভাই আমার শ্বাস কমপ্লিট করতে হবে, ভাবি রাগ করছে, এখন রাখি, পরে আবার কল দিব। বলেই মেঘলা ফোন কেটে দিল। আকাশ ফোনটা রেখেই মাটিতে বসে বলল, এত ভেঙে পড়েছিস কেন? বিয়েটা এখন হয়নি। চল আকাশ, আমাদের এখনই ফিরতে হবে। ফিরে আর কি হবে নাবিল, আমরা যেতে যেতে বিয়েটা হয়ে যাবে। মেঘলার অনেক জেদ, ও বিয়েটা করবেই, কারো কথা শুনবে না। তাহলে তো তুই সব জেনে গিয়েছিস। মেঘলা তো ঠিকই বলেছে, তুই বরং ইরাকে নিয়ে একটু সময় কাটা, আর গিয়ে কিছু হবে না। এটা না বলে বল যে ইরাকে ছেড়ে যেতে তোর ইচ্ছা করছে না, তাই যাবি না। আকাশ এবার হাউমাউ করে কান্না করে দিল। নাবিল আকাশকে জড়িয়ে ধরে বলল, শান্ত হ আকাশ, কিছুই হবে না, আমি এই বিয়ে হতে দিব না। খুব ভালোবাসি রে নাবিল, মেঘলাকে ছাড়া আমি বাঁচবো না। আমার অসহায়তাটা মেঘলা বুঝলো না। আমার অনিচ্ছাকৃত ভুলের এত বড় শাস্তি দিচ্ছে, এতে তো নিজেও কষ্ট পাবে। তুই কিছু একটা কর নাবিল, আমার মাথা কাজ করছে না, কিভাবে যাব? আর যদিও বা যেতে পারি, সবার সামনে কিভাবে বিয়ে ভাঙবো? মেঘলা যতটা রেগে আছে, আমি কিছু করলেও রিয়াক্ট করবে। এত চিন্তা করছিস কেন? আমি আছি তো আকাশ, আমি সব করব, তোর কিছুই করতে হবে না। চল, আমরা এখনই যাব। আর কক্সবাজার এতও দূর না যে আমরা যেতে পারবো না। প্লেনে গেলে সর্বোচ্চ 30 মিনিট থেকে 1 ঘন্টা লাগবে। এখন কথা হলো এই সময় ফ্লাইট আছে কিনা, চল গিয়ে দেখি। আকাশের ভাগ্য ভালোই ছিল, সময় মতো টিকিট পেয়ে গেছে। কিন্তু আস্তে আস্তে বিয়ের সকল প্রস্তুতি শেষ। নাবিল বলল, আকাশ তুই যা, আমি কিছু একটা ব্যবস্থা করছি। ব্যবস্থা করার কিছু নেই, মারের উপর ওষুধ নেই, পিঠে কয়েক ঘা পড়লেই জামাই বাবাজির বিয়ের শখ মিটে যাবে। বরপক্ষ বাসার সামনে আসলে আমাকে কল দিস, দেখবনি কার দৌড় কত দূর। তুই এখানেই থাক, আমি বাসায় গিয়ে দেখি ওদিকের কি অবস্থা। আকাশ বাসায় এসে ঘরে ঢুকতেই দেখতে পেল বরপক্ষ চলে এসেছে। ড্রয়িং রুমে মেঘলা আর হবুবর পাশাপাশি বসে আছে। ছেলেটি আকাশের অপরিচিত কেউ নয়, সম্পর্কে আকাশের কাজিন হয় সে, যাকে আকাশ শুভ ভাই বলেই ডাকে। আর তাকে মারা তো দূর, কিছু বলার সাহসও আকাশের নেই। শুভ আকাশের চেয়ে বয়সে বড়, খুব ভালোবাসে সে আকাশকে। আকাশ শুভকে দেখে হতবাক হয়ে গেল। এখন সে কি করবে বুঝতে পারছে না। সব প্ল্যান ভেস্তে গেল। শুভকে সে কিভাবে মারবে? আকাশকে দেখে তার মা কিছুটা ঘাবড়ে গেল, কারণ আকাশ কিছু না বলেই মাত্র 1 ঘন্টার মধ্যে এত দূর থেকে ফিরে এসেছে, মানে গন্ডগোল হবে নিশ্চিত। কি ব্যাপার, তোর তো কাল আসার কথা ছিল, আজ চলে আসলি? আকাশকে কিছু বলতে না দিয়ে, আমার বিয়ে ভাইয়া, না আসলে হয়? আমি বলেছি আসতে। এতক্ষণ তো শালাবাবুকে মিস করছিলাম। কি রে, দূরে দাঁড়িয়ে আসিস কেন? কাছে আয়। এতদিন ভাই ছিল, এখন শালা হবি। সম্পর্কের নামটা বেশ ভালো হয়েছে, শালা। আর মেঘলা, আমার সামনে অন্যজনের জন্য এত সাজগোজ করেছিস, কত সাহস তোর! দাঁড়া, মজা দেখাচ্ছি। আকাশ গিয়ে সবার সাথে বসলো। তো শুভ ভাই, মেয়ে কেমন লাগলো? তোর বোন আমার কি খারাপ লাগতে পারে? তাই তো, মেয়ে ভালোই। তবুও আমি তো তোর ভাই, তাই না? ভাই হিসেবে আমারও তো কিছু দায়িত্ব আছে, তাই না? অবশ্যই আছে, কি বলতে চাস? বলছি, দাঁড়াও। ভাবি দেবরকে 1 কাপ চা করে খাওয়ান তো দেখি, রান্নার হাত কেমন। এখন চা খাওয়ার সময়? বুঝলাম কিপটা বউ, কখনো মেহমানদের খেতে দিবে না। যাক, সমস্যা নেই, ভাবি একটু হেঁটে দেখান। কি আজব, হাঁটবো কেন? ভাই দেখো, বউ কেমন ঝগড়াটে। নতুন বউ তা মুখে মুখে কথা বলে, বিয়ের পর কি হবে চিন্তা করো। আমি মোটেও ঝগড়াটা নয়, চুপ থাকুন, দেখাচ্ছি। আচ্ছা ভাবি, আপনার চুল কত লম্বা দেখান দেখি। মেঘলা ঘোমটাটা খুলে চুল দেখালো। যাক, ঘোমটা খোলার পর আর বউ বউ লাগছে না। বাহ, বেশ বেশ সুন্দর চুল। আচ্ছা ভাবি, এবার ঠোঁট থেকে এই লাল রংটা মুছুন দেখি। এসব কি ধরনের কথা? সত্যি তো। আকাশ, কি করছিস? আমি থাকতে তুমি ঠকবে তা কি করে হয় ভাই? ইনি 5 কেজি ময়দা মেখে এখানে বসেছেন, তাই বাস্তবে দেখতে কেমন সেটাই দেখাতে চাচ্ছি। কি বলেন আন্টি, আমি ঠিক বলিনি? ঠিক, এত সাজগোজের কি দরকার? নর্মালি মেয়েকে দেখতে কেমন দেখি? আমার সাথে ফাজলামি? আমি বউ সেজেছি, সেটাই সহ্য হচ্ছে না, তাই তো? যাক,
শ্বাসটা সার্থক হলো। আপনাকে চালানোর জন্যই তো এত সাজগোজ। এখন আবার আমাকে শিক্ষা দিতে চাচ্ছেন? তা তো হবে না সোনা। আমি উল্টো আপনাকে শাস্তি দিব মিস্টার আকাশ। দাঁড়ান, দেখাচ্ছি। আচ্ছা, আপনি তো আমার সাথে একা কথা বলতে চেয়েছিলেন, তাহলে আমার ঘরে চলুন, আমি চেঞ্জ করে নর্মাল হয়ে আসি, আর ততক্ষণে আপনিও কথা বলে নেবেন। ঠিক বলেছেন, আচ্ছা চলুন। একটা ছেলেকে নিয়ে ঘরে যাচ্ছে, তাও আবার তার সামনে চেঞ্জ করবে? বেশি বাড়াবাড়ি করে ফেলছিস মেঘলা, থাম, যাস না প্লিজ। মেঘলা শুভকে নিয়ে গিয়ে ভিতরে থেকে দরজা লক করে দিল। বিয়েটা কিভাবে ভাঙবো? শুভ ভাইকে বলা মানে তো সবাইকে জানানো। এই মুহূর্তে বাড়ির কেউ কি আমাদের সম্পর্ক মেনে নিবে? যেখানে আমার বিয়ে ইতিমধ্যে ঠিক হয়ে আছে, আর এখন মেঘলা নিজেও তো আপত্তি করবে। আমি কি করব এখন? ভাবতে ভাবতে মন খারাপ করে আকাশ নিজের ঘরে গেল। বেশ অনেকক্ষণ হয়ে গেছে মেঘলা আর শুভ এক রুমে সময় কাটাচ্ছে। রুম থেকে বের হওয়ার নামই নিচ্ছে না, তাও ঘরের দরজা ভেতর থেকে লক করে দিয়েছে। আকাশের খুব রাগ হচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না, কারণ বাড়ির সবাই শুভকে জামা হিসেবে মেনে নিয়েছে। কেউ তাদের একসাথে থাকা নিয়ে আপত্তি করছে না, তাই আকাশও কিছু বলতে পারছে না। এখন যদি বের না হোস, আমি তোকে খুন করে ফেলবো মেঘলা। আর এই শুভ উগান্ডার বাচ্চা, ভিতরে এতক্ষণ ধরে কি করছিস? হ্যাঁ, বের হ ভাই প্লিজ, তোর দুইটা পায়ে পড়ি। আর ভালো লাগছে না। উফ, কেমন যে লাগছে কিভাবে বোঝাবো। না, আর সহ্য হচ্ছে না। এবার মনে হয় হার্ট অ্যাটাক করব। এসব আর নিতে পারছি না। খোদা রহম করো, ঘূর্ণিঝড় দাও, ভূমিকম্প দাও, তবু এদের ঘর থেকে বের করো প্লিজ। অনেকক্ষণ পর মেঘলা আর শুভ রুম থেকে বের হলো। মেঘলা কাপড় খুলে জামা পরেছে, এটা দেখে আকাশের মন খারাপ হয়ে গেল। তার মানে মেঘলা ভাইয়ের সামনে ড্রেস চেঞ্জ করেছে? ছি মেঘলা। মেঘলা আর শুভ যখন নিচে যেতে চাইলো, আকাশ মেঘলাকে ডাকলো। মেঘলা শুভকে বলল। আপনি যান, আমি আসছি। ঠিক আছে। মেঘলা আকাশের ঘরে যেতেই আকাশ গম্ভীর গলায় বলল। মেঘলা, তুই বিয়েটা সত্যি করতে চাস? হুম। ভেবে বলছিস? ভাবার কি আছে? পরে কখনো মনে হবে না তো ভুল করেছিস? না, এসব কেন মনে হবে? ছেলেটা বেশ ভালো। তোর পছন্দ হয়েছে? হুম। ভালো। আচ্ছা, এতক্ষণ ঘরে কি করলি? তুই ভাইয়ের সামনে শাড়ি খুললি? অদ্ভুত প্রশ্ন। আপনি একটা ছেলে, এগুলো আপনাকে কি করে বলবো? তাই তো। আচ্ছা যা। এখন আমাদের বিয়ে পড়ানো হবে, আপনি যাবেন না? আমি যদি না আসতাম আমাকে ছাড়াই তো বিয়ে হতো, তাহলে এখন ডাকছিস কেন? তুই যা। মেঘলা আস্তে করে যেতে চাইলো, পেছন থেকে আকাশ বলে উঠল। মেঘলা। কিছু বলবেন? আমাকে ভালোবাসেন, বলুন না প্লিজ। না, কিছু না, যা। মেঘলা মন খারাপ করে চলে গেল। এতবার জিজ্ঞেস করলাম তবুও বললি তুই বিয়েটা করতে চাস। সত্যি চাস বলেই তো বললি, ঠিক আছে, যা, আর বাধা দিব না। তোর ইচ্ছাই আমার ইচ্ছা, তোকে খুশি রাখার ক্ষমতা আমার নেই মেঘলা। আমি এত বাধা ডিঙিয়ে তোকে নিজের করে নিলেও তুই কখনো সুখী হতে পারবি না। এই বাড়িতে সারা জীবন সবাই তোকে কাজের মেয়ে করেই রাখবে। তার চেয়ে যা হচ্ছে ভালোই হচ্ছে। শুভ ভাই অনেক ভালো ছেলে, তোকে খুশি রাখবে। আমি না হয় তোর খুশিতেই সুখী হব। মেঘলা নিচে এসে বসেছে, মনে মনে ভাবছে। এখনো বলবেন না আমায় ভালোবাসেন? আমি আপনার যোগ্য নয়, তাই সবার সামনে বলতে পারেন না, তাই না? ঠিক আছে, চলে যাব, সত্যিই চলে যাব। আপনি কি আমায় ভালোবাসেন, নাকি সবই আমার মনের ভুল? এসবই আমার মনের ভুল। আপনি তো ইরা আপুকে ভালোবাসেন, আমাকে কেন ভালোবাসতে যাবেন? বিয়ে পড়ানো শুরু হলো, আগে রেজিস্ট্রি পেপারে সাইন হবে, তারপর ধর্মমতে বিয়ে হবে। মা, এখানে একটা সাইন করো। মেঘলা বারবার ফিরে ফিরে দেখছে আকাশ আসছে কিনা, কিন্তু আকাশের কোনো পাত্তা নেই। মেঘলা হতাশ হয়ে হাতের কলম নিল, সাইনের জন্য সে কলম বাড়াতেই তখনই নাবিল এসে বলল। থামো, কি করছো এসব মেঘলা? কেন, কি হয়েছে বাবু? আর তুমি হঠাৎ এখানে? তুমি তো কক্সবাজার ছিলে, এখানে আসলে কি করে? দরকার আছে তাই এসেছি। কি দরকার? আমি মেঘলাকে ভালোবাসি মা। কথাটা শুনে সবাই থমকে গেল। যখন ফোন করেছিলে তখন কেন বললে না? এখন বিয়ের ঠিক আগ মুহূর্তে এসে কি বলছো এসব? বিয়েটা তো হয়নি মা, তাই এখনো সময় আছে। নাবিল গিয়ে আকাশের বাবাকে বলল। আঙ্কেল প্লিজ এই বিয়ে দিবেন না। আকাশের বাবা অবাক হয়ে বলল। আমি তো ওকে জোর করে বিয়ে দিচ্ছি না। যখন বিয়ে ঠিক করলাম, মেঘলা আমায় এ ব্যাপারে কিছু বলল না কেন? ও নিজেই তো জানে না। আঙ্কেল আপনাকে কি করে বলবে? ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু আমি ওকে ভালোবাসি। নাবিল এবার শুভর কাছে গিয়ে বলল।
মেঘলা অনেক ভালো মেয়ে, ওকে বিয়ে করলে আপনি খুব খুশি হবেন। আর এই বিয়ে হলে মেঘলারও কোনো অসুবিধে নেই, কিন্তু আমি মেঘলাকে ছাড়া থাকতে পারবো না ভাই। আমার উপর দয়া করুন প্লিজ। দেখুন ভাই, আপনি দেখতে ভালো, তাছাড়া সমাজে প্রতিষ্ঠিত একজন, আপনার পাত্রীর অভাব হবে না। মেঘলা, তুমি কি চাও? মেঘলা কি বলবে বুঝতে পারছে না, তাই চুপ করেই দাঁড়িয়ে আছে। নাবিল শুভকে ডেকে একটু দূরে নিয়ে গিয়ে শুভকে কিছু ছবি দেখালো, যাতে মেঘলা নাবিলের কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে। এই ছবিগুলি আকাশে সেদিন তুলেছিল বাসে, যখন মেঘলা অসুস্থ হয়ে পড়েছিল তখন। ভাই বুঝতেই পারছেন, মেয়ে মানুষ, তার উপর আশ্রিতা, মুখ ফুটে বলার সাহস ওর নেই। ও বড়দের মুখের উপর কথা বলতে পারবে না। যা করার আপনি করুন প্লিজ। শুভ ব্যাপারটা বুঝতে পেরে বলল, মেঘলাকে আমার পছন্দ হয় সেটা ঠিক, কিন্তু আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক নেই, যার জন্য বিয়েটা হতেই হবে। আর তুমি আকাশের বন্ধু মানে আমার কাছে আকাশের মতোই। আমি কি পারতাম আকাশের ভালোবাসাকে কেড়ে নিতে? তাহলে তোমার কাছ থেকে বা কী করে কেড়ে নিব? আর মেঘলা যখন তোমাকে পছন্দ করে, তখন এ বিয়ে হবে না, চিন্তা করো না। শুভ এসে সবাইকে বুঝিয়ে বলল। আর নাবিল ছেলে হিসেবে ভালো, তার উপর আজাদ সাহেবের ঘনিষ্ঠ বন্ধুর একমাত্র ছেলে, তাই আকাশের বাবা শুভর সাথে বিয়ের ভেঙে দিলেন। নাবিল, শোনো বাবা, তোমার যেহেতু পড়াশোনা এক্ষুনি শেষ হয়নি আর মেঘলাও এত বড় হয়নি, তাই যতদিন না তোমার পড়া শেষ হচ্ছে আর মেঘলাও উচ্চ মাধ্যমিক দিচ্ছে, ততদিন বিয়ে হওয়ার দরকার নেই। মেঘলা এখানেই থাকুক। অবশ্যই আপনারা যেমনটা চাইবেন। অনেক ধন্যবাদ আঙ্কেল। নাবিল তার বাবা মার একমাত্র ছেলে হওয়ায় তার বাবা মাও নাবিলের কথা মেনে নিল। শুভ আর তার পরিবার চলে গেল। কি ঘটলো মেঘলার মাথায় কিছুই ঢুকলো না। নাবিলও কিছু না বলে চলে গেল। কাল কলেজে গিয়ে নাপিলা ভাইয়ার সাথে কথা বলতে হবে। রাতে সবাই খেতে বসেছে, কিন্তু আকাশ আসলো না। মেঘলা আকাশের খোঁজ নেয়নি। পরের দিন মেঘলা কলেজে গেল। আকাশ আর নাবিল দাঁড়িয়ে কথা বলছে, তখনই ট্যুর থেকে সবাই ফিরে আসলো। ইরা এসে আকাশকে বলল, আকাশ, তুমি আমাকে এইভাবে রেখে কেন চলে আসলে? আরও হাজারো প্রশ্ন করছে। আকাশ ইরার সাথে কথা বলছে, তখনই মেঘলা কোথা থেকে দৌড়ে এসে মাঠে সবার সামনে নাবিলকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। সবার কেন্দ্রবিন্দু এখন মেঘলা আর নাবিল, যাকে বলে বিনা টিকিটে সবাই বাংলা সিনেমায় রোমান্টিক সিন দেখছে। এমন পরিস্থিতিতে পড়ে নাবিল স্তব্ধ হয়ে গেছে। কি করবে বুঝতে পারছে না। আর কি ঘটলো মাথার সব উপর দিয়ে গেল। নাবিল হতবাক হয়ে আকাশের দিকে তাকালো। আকাশ এটা সহ্য করতে পারল না। সে জোর করে টেনে মেঘলাকে নাবিলের কাছ থেকে ছাড়িয়ে দিয়ে বলল, লজ্জা শরমের কি মাথা খেয়ে ফেলেছিস? সবার সামনে কি করছিস এসব? মেঘলা মুখে কিছু না বলে সবাইকে অবাক করে সবার সামনে দাঁড়িয়ে আকাশের গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। সেখান থেকে চলে গেল। থাপ্পড়ে আকাশ কিছু না হলেও ধাক্কাটা সে ভালো পেয়েছে। সবার সামনে কিছুটা অপমান তো হয়েইছে, সেটা ব্যাপার ছিল না, কিন্তু কিছু কথা ভেবে আকাশ আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। চোখের পানি ছেড়ে দিল। তবে কি নাবিল যা বলেছিল সেটাই হলো? মেঘলা নাবিলকে ভালোবেসে ফেলেছে? আমার এতদিনের বিশ্বাস তুই কি করে ভেঙে দিলি মেঘলা? কি করে পারলি এটা করতে? একবারও আমার কথা ভাবলি না? আমার কি বলা উচিত জানি না আকাশ, তবে আমি তোকে আগেই বলেছিলাম আগুন আর ঘি পাশাপাশি রাখতে নেই। চোখ মুছতে মুছতে জোর করে মুখে হাসি টেনে বলল, আমি হেরে গেছি রে নাবিল। আজ আমার জীবনের সবচেয়ে বড় হার হলো আমি হেরে গেছি, সত্যিই হেরে গেছি। বলতে বলতে সেখান থেকে চলে গেল আকাশ। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে। আকাশ বাড়ি ফেরার নাম নেই। গভীর রাতে আকাশ বাড়ি ফিরল। সবাই তখন ঘুমিয়ে গেছে, কিন্তু মেঘলার চোখে ঘুম নেই। সে আকাশের জন্য অপেক্ষা করছিল। হয়তো অথবা সবার সামনে এমন করার অনুশোচনা হয়েছে, তাই ঘুমাতে পারিনি। তাই আকাশের ফিরতেই সে আকাশের ঘরে গেল। গিয়ে দেখলো আকাশ ঘরে নেই। আকাশ অন্ধকার ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। মেঘলা ব্যালকনিতে গিয়ে লাইট অন করে দিল। আলো ফুটে উঠতেই মেঘলা চমকে উঠল, কারণ আকাশ বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। আকাশের চোখ দুইটি লাল টকটকে হয়ে গেছে। অনেকক্ষণ কাঁদলে যেমনটা হয়, নাক মুখ ফুলে গেছে। আকাশকে সিগারেট খেতে দেখে মেঘলা খুব অবাক হলো, কারণ আকাশ যে সিগারেট খায় সেটা মেঘলা জানা ছিল না। মেঘলা অবাক হলেও মেঘলাকে দেখে আকাশ একটু বিচলিত হলো না। সে সিগারেটের নেশায় ব্যস্ত, একের পর এক টান দিয়ে যাচ্ছে, যেন সিগারেট খাওয়াই তার কাছে নিতান্তই সাধারণ বিষয়। আপনি সিগারেট খান? আকাশ গম্ভীর গলায় উত্তর দিল, আগে খেতাম না, এখন থেকে খাবো। ছাড় এসব, তুই এত রাতে এখানে কি করছিস? ঘুমোসনি কেন? খাবার নিয়ে এসেছিলাম। আমি খাবো না, খাবারগুলি তুই নিয়ে যা আর ঘুমা গিয়ে।
অনেক রাত হয়ে গেছে, এখন তোকে এখানে কেউ দেখলে খারাপ বলবে। অল্প কিছু খেয়ে নিন প্লিজ, কাল রাত থেকে কিছুই খাননি। আকাশ তাচ্ছিল্য হাসি দিয়ে বলল। আচ্ছা রেখে যা, পরে খেয়ে নিব। রাগ করে আছেন তাই না? না তো, কিসের রাগ? কলেজের সবার সামনে আমায় এমন করাটা উচিত হয়নি। এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। মেঘলা তুই প্লিজ যা এখান থেকে। মেঘলা চলে যেতে চাইলে আকাশ পিছন থেকে বলল। মেঘলা, হুম। আলমারিতে একটা বক্স আছে, যাওয়ার সময় নিয়ে যাস। কি আছে বক্সে? তেমন কিছু না, রুমে গিয়ে দেখিস, হয়তো ভালো লাগবে অথবা খুব খারাপ লাগবে। ভালো লাগলে রেখে দিস, খারাপ লাগলে ফেলে দিস। মেঘলা বাক্সটা নিয়ে ঘরে চলে গেল। কিছুক্ষণ পর আকাশ মেঘলার ঘরে গেল। গিয়ে দেখলো মেঘলা বক্সে থাকা জিনিসগুলো নিয়ে কাঁদছে, কারণ এগুলো মেঘলার ছোটবেলার ব্যবহৃত কিছু জিনিস, যা আকাশ এতদিন ধরে যত্ন করে রেখেছে। আকাশ মেঘলার কাছে গিয়ে বলল। কাঁদছিস কেন? মেঘলা উঠে দাঁড়িয়ে আকাশকে থাপ্পড় মারল, আর এবার সে একটা থাপ্পড় দিয়ে থামেনি, আকাশের সামনে মারতেই লাগলো। আকাশ মেঘলাকে জড়িয়ে ধরে বলল। শান্ত হ। এত রাগ নিজের মধ্যে জমিয়ে রেখেছিস কেন? মনের ভিতরে জমিয়ে রাখা অভিমানগুলি সব বলে ফেল। আজ আমি তোর সব প্রশ্নের জবাব দিব, তার আগে শান্ত হ। কান্না থামা। আকাশ মেঘলা চোখ মুছে দিয়ে বিছানায় বসিয়ে দিল। তারপর নিজের মাটিতে হাঁটু গেড়ে বসে মেঘলার হাত দুটি ধরে বলল। এবার বল, কি জানতে চাস? আমি কি দেখতে খারাপ? আমাকে কি তোর অন্ধ মনে হয়? তাহলে বাবা মার পরিচয় নেই জন্যই আমাকে ভালোবাসেন না? ভালোবাসি না কে বললো? তোকে আমি অনেক ভালোবাসি। যদি না বাসতাম তাহলে তোর সব কিছু এত যত্নে গুছিয়ে রাখতাম। সব কিছু গুছিয়ে রেখে কী লাভ? আমাকেই তো কাল অন্যজনের হাতে তুলে দিতে চেয়েছিলেন। দিয়েছে কি? নাবিল ভাইয়া না থাকলে তো আজ আমি অন্য কারো বউ থাকতাম। পাগল নাকি? তোর একবারও মনে হলো না যে নাবিল তোকে বোনের মতো আদর করে? সে হঠাৎ তোর প্রেমিক হয়ে গেল কি করে? তার মানে নাবিল ভাইয়ের এমন আচরণের পিছনে আপনি ছিলেন? আকাশ একটু হাসলো। নাবিল ভাই সবার সামনে বলতে পারলে আপনি কেন বলতে পারেন না? মেঘলা রেগে গিয়ে আকাশের কাছ থেকে হাত দুইটি ছাড়িয়ে নিল। আকাশ নিচ থেকে উঠে মেঘলার পাশে বসে মেঘলাকে জড়িয়ে ধরে বলল। এবার ছাড়িয়ে দেখা দেখি। মেঘলার গাল ফুলিয়ে বলল। দরকার নেই ধরে রাখার, ছেড়ে দিন। ছাড়ার হলে সেদিনই ছেড়ে দিতাম, যেদিন আমার ছেড়ে গ্রামে চলে গিয়েছিলি। ধরেই বা রেখেছেন কোথায়? এটা কেমন ভালোবাসা যে কারোর সামনে বলা যায় না? সবার সামনে অপমান করে মনে মনে ভালোবেসে কী লাভ? মেঘলা, তুই তো জানিস ছোটবেলায় আমি তোর জন্য কত পাগল ছিলাম। জানি না কেন তুই আমাকে ছেড়ে চলে গিয়েছিলি। তুই চলে যাওয়ার পর খুব কেঁদেছিলাম। তোর শোকে এতই কাতর হয়েছিলাম যে অসুস্থ হয়ে অনেকদিন হাসপাতালে ছিলাম। তবুও তুই আমাকে একবারও দেখতে এলি না। আমি যেতে চাইনি আকাশ। কতদিন পর তুই আবার আগের মতো আমাকে আকাশ বলে ডাকলি। আবার ডাক না মেঘলা। আমি যেতে চাইনি আকাশ, আমাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আগে বুঝতাম না, ভেবেছিলাম তুই নিজেই চলে গেছিস। জানিস আমি এত অসুস্থ ছিলাম, দিনরাত তোকে ভাবতাম। ডাক্তারও অনেকবার বলেছিল তোকে নিয়ে আসার জন্য, মা তবুও তোকে আনতে দেয়নি। তুই বল, এখন যদি আবার আমি তোর প্রতি ভালোবাসা দেখাই, মা তোকে এখানে থাকতে দিবে? কখনই দিবে না। তোর পড়াশোনাটা বন্ধ হয়ে যাবে, তোকে আবার গ্রামে পাঠিয়ে দিবে, অথবা বিয়ে দিয়ে দিবে। তার চেয়ে তুই সবসময় আমার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছিস, এই ভালো নয় কি? আগে তো ছোট ছিলেন, প্রতিবাদ করতে পারেননি, এখনো কি পারবেন না? আমি এখনো নিজের পায়ে দাঁড়াইনি মেঘলা। তোর উপর যা যা অন্যায় হয় সেগুলির প্রতিবাদ করতে হলে তোকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত। কিন্তু তোকে নিয়ে রাখবো কোথায়, খাওয়াবই বাকি? আমি চাইলে চাকরি হয়তো করতে পারবো, কিন্তু আমার ইচ্ছা আমি রাজনীতি করি, তাই একটু সময় নিচ্ছিলাম। কিন্তু তুই যদি চাস আমি কালই তোকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাব। না, আমি চাই না আপনি বাড়ি ছাড়ুন। আচ্ছা, বাড়িতে না হয় প্রবলেম, কিন্তু কলেজে আমার সাথে এমন করেন কেন? ইরাকে দেখেছিস? জানিস ওকে? হুম, জানি আপনার প্রেমিকা। একটা থাপ্পড় মেরে সবগুলি দাঁত ফেলে দেবো, বেয়াদব মেয়ে। ইরা বিপাশা ভাবির বোন, ওর সাথে আমার বিয়ে ঠিক করেছে বাবা মা। কলেজে যদি তোর সাথে মিশতাম, ও বাসায় হাজারটা কথা বানিয়ে বানিয়ে বলতো, সেটাও তেমন সমস্যা ছিল না। সমস্যা হলো আমি কলেজে যত ছেলেমেয়েদের মেরেছি তারা সবাই সবসময় খুঁজে কিভাবে আমাকে আঘাত করা যায়। আমাকে মারার সাহস পায় না, তাই কিছু করতে পারে না। কিন্তু ওরা যদি একবার জেনে যায় তুই আমার উইক পয়েন্ট, ওরা তোর ক্ষতি করবে। আমি সেটা কিভাবে সহ্য করব? সেই ভয়ে তোর সাথে কথা বলি না। তোকে সবসময় পাহারা দিয়ে রাখা কি আমার পক্ষে সম্ভব বল? মেঘলা কান্না করে দিল। ওই আবার কি হলো, কাঁদিস কেন? আপনার বিয়ে ঠিক হয়ে গেছে? হয়েছে, কিন্তু তাতে তোর কি? তুই তো আমায় ভালোবাসিস না, তুই তো নাবিলকে ভালোবাসিস।
মেঘলা আবার আকাশকে মারতে শুরু করলো। আচ্ছা আচ্ছা, আর মারবেন না ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আর বাজে কথা বলবো না। কে শোনে কার কথা? মেঘলা আকাশকে মেরেই চলেছে। এবার আকাশ বিছানায় শুয়ে মেঘলাকে একটানে নিজের বুকের উপর নিয়ে শুয়ে দিল। আকাশ মেঘলাকে চেপে ধরে বলল, আমার কি দোষ? কলেজে সবাই তো এটাই দেখেছে। তাই বুঝি? আমি যখন নাবিল ভাইকে জড়িয়ে ধরেছিলাম, আমার গায়ে যে ওড়না ছিল সেটা চোখে পড়েনি? জড়িয়ে ধরেছি সেটাই শুধু চোখে পড়লো। আকাশ মেঘলাকে সরিয়ে দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, কি বলছিস? এসবের মানে কি মেঘলা? যেদিন প্রথম কলেজে গিয়েছিলাম, কয়েকটা ছেলে আমাকে বাজে কথা বলেছিল। আজ অনেক দিন পর ছেলেগুলো কলেজে এসেছিল। এতদিন আসেনি, এসেই আমার কাছে এসে সবাইকে ক্লাস থেকে বের করে দিল। আর জানি না কেন ছেলেগুলো বলল আমি নাকি ওদের মার খেয়েছি, তাই ওরা আমার সাথে। আমি কোনো রকমে সেখান থেকে পালিয়ে আপনার কাছেই যাচ্ছিলাম, কিন্তু আপনি বলেছিলেন সবার সামনে কথা বলা যাবে না। তার উপর ইরা আপুও সেখানে ছিল। আমি জানতাম আপনার কাছে গেলে উনি আমায় আবার মারবেন, কিন্তু আমি এতই ভয় পেয়েছিলাম যে নাবিল ভাইয়াকে জড়িয়ে ধরেছিলাম। কি বলছিস এসব? সেদিন ওদের এত মারলাম তবু ওদের শিক্ষা হয়নি? তুই তখন আমায় বলিসনি কেন? নাবিলকে অন্তত বলতি। আমি খুব ভয় পেয়েছিলাম, কি করব বুঝতে না পেরে চলে এসেছিলাম। এই ভয়ে আমি তোকে নিষেধ করেছিলাম আমার সাথে কথা বলতে, আর এটাই ঘটলো। তুই থাক, আমি আসছি বলে আকাশ চলে যেতে চাইলো। মেঘলা আকাশের হাত ধরে বলল, এত রাতে কোথায় যাচ্ছেন? তোর গায়ে হাত দেওয়ার শাস্তি কতটা ভয়ঙ্কর হতে পারে সেটাই দেখাতে যাচ্ছি। না, থামুন, যেতে হবে না, যা হওয়ার হয়ে গেছে, বাদ দিন এসব। ছাড় মেঘলা, আমাকে যেতে হবে। ছাড়বো না। এখন এসব মারামারির চেয়ে আরো গুরুত্বপূর্ণ কাজ আছে আপনার জন্য। কি কাজ? আমাকে প্রপোজ করুন। তাই বুঝি? হুম। আপনি যদি চান কাল কলেজে সবার সামনে না হয় প্রপোজ করব। না, আমি চাই না কেউ জানুক আপনি আমায় ভালোবাসেন। আমি আপনাকে আপনার স্বপ্ন পূরণের সময় দিতে চাই। পাগলি একটা, আয় কাছে আয়। মেঘলা আকাশের কাছে যেতেই আকাশ নিজের হাত থেকে একটা আংটি খুলে মেঘলার হাতে পরিয়ে দিল। কপালে চুমু খেয়ে বলল, আমি আমার পাখিটাকে খুব ভালোবাসি। নিজেকে কখনো অসহায় বা বেনামনে রাখিস। আকাশ সবসময় মেঘলার ছায়া আছে। সমস্ত বিপদ থেকে সে তার মেঘলাকে আগলে রাখবে। তুই এত গাধা কেন মেঘলা? ফোনটা তোকে কেন দিয়েছিলাম? তোর সমস্যাগুলি আমাকে SMS করেও তো বলা যায়, তাই না? আমি কি জানতাম আপনি আমায় ভালোবাসেন? আমি তো আপনাকে ভয় পেতাম। কিছু হওয়ার আগেই শুধু থাপ্পড় মারেন। আমি কখনো তোর উপর রাগ করি না। যখন কেউ তোর সাথে অন্যায় করে আর আমি কিছু করতে পারি না, তখন তোর উপর রাগ ঝাড়ি। যেখানে অধিকার আছে সেখানেই তো রাগ দেখানো যায়। দেখ, তুই কলেজে আমাকে সবার সামনে থাপ্পড় মারলি, আমি কি রাগ করেছি? আপনার ভালোবাসাটা এত অদ্ভুত, সেটা বুঝতে বুঝতে আমার মাথার চুল সাদা হয়ে যাবে। ভালোই হবে, তুই বুড়ি হয়ে যাবি। আচ্ছা, আমার বুড়িটাকে কেমন দেখাবে তখন? দোয়া করি খোদা যেন আপনার এই ইচ্ছাটা পূরণ করেন। বুড়ি বয়সেও আমি যেন আপনার পাশে থাকতে পারি। থাকবি। আকাশের বুকে মেঘলা সারা জীবন থাকবে। আমি থাকতে কখনো কোনো দুশ্চিন্তা করবি না। আকাশ মরার আগে পর্যন্ত তোকে সমস্ত বিপদ থেকে আগলে রাখবে। যাই হয়ে যাক, তোকে কখনো হারাতে দিবে না। ছোট থেকেই তোকে বউ হিসেবে দেখে এসেছি, আজও দেখি, সারা জীবন দেখব। তুই আমার একমাত্র বউ, আমার লক্ষ্মী বউ। আমিও আপনাকে খুব ভালোবাসি, সারা জীবন বাসবো। পরের দিন সকালে মেঘলা কলেজের উদ্দেশ্যে রওনা হলো। বাসে মেঘলা দাঁড়িয়ে আছে। হঠাৎ লক্ষ্য করলো কেউ একজন তার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। ছেলেটি ক্রমশ তাকে পিছন থেকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। মেঘলা সিদ্ধান্ত নিয়েছে এবার ছেলেটিকে একটা থাপ্পড় মারবে। মেঘলা যখন ভাবনায় মত কাজটি করার জন্য পেছনে ঘুরতেই সেই ছেলেটিকে একদম কাছে গিয়ে পড়ল। ছেলেটির সাথে প্রায় গায়ে গা মিশে গেছে। ঠোঁট ছুঁই ছুঁই অবস্থা, চোখে চোখ পড়ল। সাথে সাথে ছেলেটি পেছনে সবাইকে ধাক্কা দিয়ে একটু পিছিয়ে সরে গেল। কিন্তু ছেলেটিকে দেখার পর মেঘলার মনে হচ্ছে যা হচ্ছিল ভালোই হচ্ছিল। কেন যে বাধা দিতে গেল? মেঘলা অবাক হয়ে বলল, আপনি এখানে? আর কখনো বাসে আসবি না। মানে? অসহ্যকর, ভালো লাগছে না, চল এখান থেকে। এই বাস ড্রাইভার থামান, নামবো। আকাশ মেঘলার হাত ধরে নিয়ে নেমে গেল। রাগ করলেন কেন? বাসে এভাবে হ্যারেস হতে হয় কোনোদিন বলিসনি তো। কই কি হয়েছে? আজ আমার জায়গায় অন্য কেউ থাকলেও তো একই অবস্থা হতো। পিছনে সবাই যেভাবে ধাক্কা দিচ্ছিল। ছাড়ুন তো, এসব কোনো ব্যাপার নাকি? ঠাস করে একটা থাপ্পড় মারবো। তুই অন্যজনের সাথে ধাক্কা দেখি করে কলেজে যাবি, এটা আমি মানতে পারবো না। তাহলে কি আমি কলেজে যাব না? যাবি, কলেজের বাসে যাবি।
আমি বলে দিব, যদি ওই রাস্তায় বাস আসে না তবু আমি বলে দিব যেন তোকে এসে নিয়ে যায়। সেসব না হয় পরে হবে। আপনি বাসে কি করছেন? বাইক কোথায়? রাস্তায় রেখে এসেছি, তোকে দেখতে ইচ্ছে করছিল তাই তোর সাথে এসেছি। আজব মানুষ। এই তো বাসা থেকে এসেছি, তখনই তো দেখা হলো, কলেজে গিয়ে আবার তো হতোই। এত কথা বলিস কেন? চুপ থাক না। এখন কি নিজের বউয়ের সাথে দেখা করতে তোর পারমিশন নিতে হবে নাকি? না বাবা, আপনার বউ, আমি বলার কি? যা মন চাই কইরেন। এখন চলুন, কলেজে দেরি হয়ে যাচ্ছে। আমরা কলেজে যাব কে বললো তোকে? তাহলে কোথায় যাব? আজ তোর ভালোবাসার প্রথম দিন, আজ ডেটিংয়ে যাবি। ডেটিং? সেটা আবার কি? আগে চল দেখাচ্ছি। আকাশ মেঘলাকে নিয়ে একটা পার্কে গেল। মেঘলা ভেবেছিল সেখানে রোমান্টিক কিছু হবে, কিন্তু সেখানে গিয়ে তার রীতিমতো ভয় পেয়ে করেছে, কারণ সেখানে কালকের ছেলেগুলো দাঁড়িয়ে আছে। থামুন থামুন, আপনি তো বলেছিলেন ডেটিংয়ে যাচ্ছি, তাহলে এখানে কি হচ্ছে? কি হচ্ছে? এখানে তো মারামারি হবে মনে হচ্ছে। ডেটিংয়ে কি কি হয় আমি জানি, সেখানে মারামারি হয় না। কিছুক্ষণ আগেই তো বললি ডেটিং কি জানিস না। মিথ্যা বলেছিলাম। চলুন না এখান থেকে চলে যাই। কার সাথে ডেটিং মানে কি জানি না, তবে আমার কাছে একে অপরকে খুশি করতে পারাটাই হলো ডেটিং। আর আমার মনে হয় এদের মারতে পারলেই তুই খুশি হবি, তাই এ ব্যবস্থা। কি অদ্ভুত ভালোবাসা। এটাই আকাশের ভালোবাসা, ভিলেনি ভালোবাসা। আকাশ কাকে যেন বলল লাঠি নিতে। একটা ছেলে এসে একটা হকি স্টিক দিয়ে গেল। আকাশ স্টিকটা মেঘলার হাতে দিয়ে বলল, যা যত খুশি মার। কি বলছেন? আমি ওদের মারবো? আমি এতগুলো ছেলের সাথে পারবো? আমাকে কি তোর পাগল মনে হয় যে ব্যবস্থা না করে তোকে পাঠিয়ে দিচ্ছি? এই তোদের বলছি চারদিকটা ভালো করে দেখে নে। আশপাশে যাদের দেখছি সবাই দাঁড়িয়ে আছে মেঘলাকে সাপোর্ট দেওয়ার জন্য। কেউ একটু ঝামেলা করবি, গণধোলাই খেয়ে সোজা উপরে চলে যাবি। আর চুপচাপ মার খেলে একটা মেয়ে আর কতক্ষণ মারবে, এমনিই ছেড়ে দিবে। বাকিটা তোদের ইচ্ছা। আমি পারবো না। আকাশ আগেই বলেছিল এই মেয়েকে দিয়ে হবে না, যা করার তোকেই করতে হবে। আপনিও আছেন? জি আজ্ঞে হ্যাঁ, এখানে থাকা আমি থেকে ফুচকাওয়ালা সবাই আপাতত আপনার অ্যাসিস্ট্যান্ট ম্যাডাম। মেঘলা এই পর্বটা তাড়াতাড়ি শেষ কর, আরও অনেক কাজ বাকি আছে। মেঘলা এবার স্টিকটা হাতে নিয়ে এগিয়ে বলল, তোমরা চলে যাও, আমি তোমাদের ক্ষমা করে দিলাম। ওই কি বলছিস এসব? আজ আমার জীবনের সবচেয়ে ভালো দিন। আমি কোনো ভালো কাজ দিয়ে দিনটা শুরু করতে চাই, আর ক্ষমা চেয়ে ভালো কি হতে পারে? সাথে সাথে ছেলেগুলো এসে মেঘলার পায়ের কাছে বসে পড়ল। অনেক ভয় পেয়েছিলাম ভাই, যে আজ আমাদের ছাড়বেন না। জানতাম আপনি যে মাফ করে দিবেন ভাবতেই পারিনি। আকাশ ভাইয়ের মার খেয়ে 2 মাস হাসপাতালে ছিলাম, এবার তো আরও বেশি মারত। আপু আমাদের ভুল হয়ে গেছে, আপনার এই ক্ষমার কথা আমরা কোনোদিনও ভুলবো না। আর কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকাবো না। আশেপাশে সবাই হাততালি দিতে থাকলো। নাবিল এসে আকাশের কাঁধে হাত রেখে বলল, এমন মেয়ে পাওয়া ভাগ্যের বিষয়, তুই অনেক লাকি। যাও তোমরা। বলে নাবিলের কাছে এসে বলল, লাকি উনি নন, আমি। প্রেমিকাকে খুশি করতে এত ব্যস্ত কটা ছেলে করতে পারে বলেন? কিন্তু আমি চাই না আমার জন্য উনি কারোর সাথে ঝামেলা করুক আর বিপদে পড়ুক। ভালোবাসার উপরে কোনো পাওয়ার নেই। আমি আমার ভালোবাসা দিয়ে ওনাকে সবাইকে ভালোবাসতে শিখাবো। উনি আর কখনো কাউকে মারবে না। পাকা বুড়ি একটা। থাক, আপনার আর পাকনামি করতে হবে না, চলুন এবার। আচ্ছা চলুন। আকাশ থাকলাম তাহলে, যা তোরা, কোনো অসুবিধা হলে ফোন দিস। আপনিও চলুন না। নাবিল আকাশ দুইজনেই হেসে উঠল। বোকামে যাও তো। আকাশ মেঘলাকে নিয়ে চলে গেল। কোথায় যাচ্ছি আমরা? কিছু দূর যাওয়ার পর আকাশ মেঘলার চোখ বেঁধে দিল। চোখ বাঁধছেন কেন? তোকে বেচে দিব তাই, চুপচাপ চল। যখন চোখ খুলল তখন সেখানে কিছুই দেখা যাচ্ছে না, চারিদিকে অন্ধকার। আকাশ এটা কোথায়? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। আকাশের কোনো সারা শব্দ নেই। আকাশ, আকাশ আপনি কোথায়? উত্তর না পেয়ে মেঘলা হাতড়ে হাতড়ে আকাশকে খুঁজল, কিন্তু আকাশের পাত্তা নেই। মেঘলা বুঝতে পারলো আকাশের উপস্থিতি এখানে নেই। ভয়ে মেঘলার অবস্থা খারাপ হয়ে গেল। প্রায় 1 ঘন্টা হয়ে গেল আকাশ নেই। এখান থেকে বের হওয়ার সব চেষ্টা করে মেঘলা ব্যর্থ হয়। এবার মেঘলা কান্না পাচ্ছে। আকাশ আপনি কোথায়? আমার এখানে থাকতে কষ্ট হচ্ছে, ভয় করছে। আমাকে নিয়ে যান প্লিজ। আপনি আমার সাথে এটা কি করতে পারলেন? কি এমন অন্যায় করেছি যার শাস্তি এভাবে দিচ্ছেন? কিছুক্ষণ পর আকাশ আসলো আর অবাক হয়ে বলল, মেঘলা, ঘর অন্ধকার করে রেখেছিস কেন? আকাশ ফোনে ফ্ল্যাশ অন করলো। আকাশের কণ্ঠ শুনে আলোর রেখা দেখেই মেঘলা দৌড়ে গিয়ে আকাশকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো।
আরে কাঁদছিস কেন? মেঘলা আকাশের বুকে মুখ গুজে চোখ বন্ধ করে শক্ত করে আকাশকে জড়িয়ে আছে, মুখে কোনো কথা নেই। আচ্ছা বুঝেছি, এবার ছাড়, গিয়ে লাইট অন কর, তারপর শুনি কি হয়েছে। ছাড়ার কথা শুনে মেঘলা আকাশকে আরো শক্ত করে আঁকড়ে ধরে বলল, আমি এখানে থাকতে চাই না, আমাকে নিয়ে চলুন প্লিজ। আমার এমন অদ্ভুত ভালোবাসার দরকার নেই। তাই বুঝি? আচ্ছা মেঘলা, তুই এত বোকা কেন? তোকে আমি কেন অন্ধকার ঘরে বন্ধ করে যাব বলতো? আর গেছি যখন নিশ্চয়ই কোনো কারণ ছিল। তোর কাছে তো ফোন ছিল নাকি? এতই যখন ভয় পাচ্ছিলি ফোন করলি না কেন? তোকে বলেছিলাম না যে কোনো অসুবিধায় পড়লে সাথে সাথে আমাকে এসএমএস করবি। আমি তো ভেবেছিলাম ফ্ল্যাশ অন করে তুই সারপ্রাইজটা উপভোগ করবি, তাই তোকে সময় দিয়েছিলাম, তাই বাইরে দাঁড়িয়েছিলাম। এত কিছু বলার পরেও মেঘলা আকাশকে ছাড়তে রাজি না। তাই আকাশ মেঘলাকে কোলে তুলে নিয়ে গিয়ে লাইট অন করলো। সাথে সাথে ওপর থেকে গোলাপের পাপড়ি পড়তে লাগলো। মেঘলা তা দেখে অবাক হয়ে গেল। সে আকাশের কোলে থেকেই চারিদিকে চোখ বুলিয়ে খুশি হয়ে গেল। ঘরটা গোলাপে বেলুন দিয়ে সাজানো, সবটা মেঝেতে গোলাপের পাপড়ি ভিজানো। মেঘলা গোলাপ খুব পছন্দ, তাই ফুল দেখলেই খুশি হয়ে গেল। নামবি নাকি কোলেই থাকবি? আমার অবশ্য কোনো আপত্তি নেই। মেঘলা এক লাফে কোল থেকে নেমে ঘুরে ঘুরে সব দেখতে লাগলো। দেখেই বোঝা যাচ্ছে সে কতটা খুশি হয়েছে। মেঘলা সব দেখছে, এরই ফাঁকে আকাশ আবার বাইরে চলে গেল। মেঘলা সব কিছুর মাঝে দেখলো ঘরের একপাশে দুইটা পুতুল সাজানো। পুতুলগুলি দেখে মেঘলা আবারও কেঁদে দিল। আকাশ একটা কেক নিয়ে ফিরে এলো। এসে দেখে মেঘলা পুতুল হাতে নিয়ে কাঁদছে। আকাশ এবার রেগে ধমক দিয়ে বলল, তোকে কি কান্না রোগে পেয়েছে নাকি? শুধু শুধু এত কাঁদছিস কেন? দেখ তো, কেঁদে কেঁদে চোখ মুখের কি অবস্থা করেছিস। পুতুলগুলি আকাশের দিকে এগিয়ে দিয়ে বলল, এরা আকাশ মেঘলা, তাই না? হ্যাঁ তো, এর সাথে কাদার কি সম্পর্ক? মেঘলা এসে আকাশকে জড়িয়ে ধরে বলল, এত ভালোবাসেন আমায়? সন্দেহ আছে? না নেই, তবুও এতদিন আগের মাটির পুতুল কিভাবে রাখলেন? তোর মনে আছে মেঘলা, আমি পুতুল খেলতে চাইতাম না, তুই জোর করতি খেলার জন্য। ছোটবেলায় কতবার এই পুতুল আকাশ আর পুতুল মেঘলার বিয়ে দিয়েছিস, সেগুলো কি করে হারাতে দিই বল? আচ্ছা চল এবার কেকটা কাট। আপনি এত কিছু কখন করলেন? আকাশ একটু হাসলো। মেঘলা কেক কাটার জন্য কেকে কাছে গেল। দাঁড়া, আগে একটা কাজ আছে। আকাশ হাঁটু গেড়ে বসে মেঘলার দিকে একটা আংটি বাড়িয়ে দিয়ে বলল, সারা জীবন থাকবি তো আমার পাশে? রাতে তো আংটি দিলেন, তাহলে এটা আবার কেন? ওটা তো পুরনো, তুই সেই মুহূর্তে প্রপোজ করতে বলেছিলি তাই দিয়েছিলাম। ওটা খুলে এটা পড়। কিন্তু আমার ওটাই বেশি পছন্দের, কারণ ওটা আমার আকাশের। আকাশ মুখটা গোমরা করে বলল, তোর জন্য পছন্দ করে আনলাম, তুই নিবি না? মেঘলা হেসে বলল। হাত তো দুটা, তাই না? আকাশ হেসে ডান হাতের আংটি পরিয়ে দিল। তারপর দুইজন মিলে কেক কাটলো। দুইজন দুইজনকে খাইয়ে দিল। এবার চল রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করে তোকে শপিং করে দিয়ে বাসায় যাব। আমি যাব না। কেন যাবি না? জানি সেই দিনটার জন্য কত স্বপ্ন দেখেছিলাম, মোটামুটি সব পূরণ হয়ে গেছে। এবার শুধু ওই গুলি করলেই শেষ। এই দিনটা নিয়ে আমারও তো কিছু স্বপ্ন থাকতে পারে, তাই না? তাই বুঝি? তা কি করতে চান বলুন, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। আমার ব্যবস্থা আমিই করব, কারোর হেল্প দরকার নেই। আচ্ছা তাহলে দেখান দেখি আপনার কি স্বপ্ন। চলুন তবে। আকাশ বাধ্য ছেলের মতো যেতে লাগলো। মেঘলা আকাশকে নিয়ে শহর পেরিয়ে গ্রাম, গ্রাম পেরিয়ে দিগান্ত, দিগান্ত শেষে বিশাল এক বটগাছের দিকে যাচ্ছে। মনে হচ্ছে মেঘলার গন্তব্য সেটাই। মেঘলা, আমরা এত দূরে কোথায় যাচ্ছি? গেলেই দেখতে পাবেন। আমার স্বপ্ন এত সস্তা না যে বললেই পূরণ করতে পারবেন। তার জন্য কষ্ট করতে হবে মশাই। আমি রাজি, আমিও দেখতে চাই কি এমন স্বপ্ন যা সহজে পূরণ করা যায় না। মেঘলা গাছের নিচে দাঁড়িয়ে বলল, অনেক হেঁটে এসেছেন, বসে একটু বিশ্রাম নিন, আমি আসছি। মেঘলা চলে গেল। মেঘলা চলে গেল। আকাশ চারিদিকটা যতই দেখছে ততই অবাক হচ্ছে। চারিদিকের কোনো মানুষজন বা ঘরবাড়ি নেই, একদম নিস্তব্ধ, কোনো কোলাহল নেই। একদিকে বিস্তর দিগন্ত, অন্যদিকে বিশাল জলরাশি। তার মাঝখানে এক বটগাছের নিচে আকাশ বসে আছে। পরিবেশটা দেখে আকাশ দুই চোখ জুড়িয়ে গেল। কিন্তু মেঘলা কোথায় গেল? প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, তবুও খোঁজ নেই। কিছুক্ষণ পর মেঘলা ফিরে এলো আরও একজনকে সাথে নিয়ে। মেঘলা হাঁপাতে হাঁপাতে বলল, চাচা নৌকাটা একটু নিয়ে আসুন, আমরা অপেক্ষা করছি। লোকটি চলে গেল। এভাবে হাঁপাচ্ছিস কেন? আর উনিকে? উনি মাঝি চাচা, ওই যে দূরের বাড়িটা দেখতে পাচ্ছেন, ওখানে থাকেন। ওনাকে আনতে গিয়েছিলাম, দৌড়াতে দৌড়াতে গিয়েছি, তাই হাঁপাচ্ছি।
আমি ওনার নৌকায় অনেক ঘুরেছি, আজ আমরা দুইজন ঘুরবো, তাই গিয়ে নিয়ে আসলাম ওনাকে। এত দূর যাওয়ার কি দরকার ছিল? গেলাম, বলছি না আমার স্বপ্ন সস্তা না। আমাকে নিয়ে গেলে হতো না? দুজন একসাথে যেতাম। আপনার কষ্ট হতো, এমনিতেই অনেকটা হেঁটে এসেছেন। আকাশ হতবাক। মাঝি তার ডিঙি নিয়ে এসে নামতে নামতে বলল, যা মা। চাচা, আপনি নামছেন কেন? আপনি যাবেন না? আমি কেন যাব? ওর অনেক দিনের ইচ্ছা তার রাজকুমার এসে তাকে স্বপ্নের বাড়িতে নিয়ে যাবে। আজ কত বছর পর আপনি এসেছেন, আপনি ওকে নিয়ে যান। আকাশ মাঝির কথায় অবাক হলো। মেঘলা ব্যাগ থেকে টাকা বের করে মাঝিকে দিতে চাইলো। টাকাটা আমি দেই। না, এখানে যা হবে সব আমি করব, আপনি শুধু দেখবেন। না মা, আজ এতদিন পর তোর স্বপ্ন পূরণ হতে চলেছে। কতদিন থেকে তুই এই দিনের জন্য অপেক্ষা করছিস। আজ আমায় ভাড়া দিয়ে লজ্জা দিস না, আমি নিতে পারবো না। মেঘলা হেসে বলল, আচ্ছা চাচা, কিন্তু এখন এই মাকে যে আপনার একটা কাজ করে দিতে হবে। কি কাজ বল, আমি নিশ্চয়ই করে দেব। মেঘলা ফিসফিস করে মাঝির কানে কানে কি যেন বলল। তারপর মাঝি হাতে কিছু টাকা দিয়ে দিল। চলুন যাই। আকাশ মেঘলা দুইজনেই ডিঙিতে বসলো। বাবাজি, মেঘলা কিন্তু সাঁতার জানে না, একবার পড়ে গিয়ে ডুবতে বসেছিল, একটু দেখে যাবেন।